ইয়া হচ্ছে, মোজাকারা আচ্ছা, হচ্ছে। ওরে ভাই আপনারা তো টপিকের ইয়ে থেকে সরাই ফেলতেছেন। আপনারা মানে সরি সরি ভাইয়া, সরি 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 সে। আপনি একটু মিউট থাকেন, যেহেতু হোস্ট আপনারা নিরপেক্ষতা বজায় রাখেন, ঠিক আছে? আচ্ছা জি জি, রিফাত ভাই কি? সবাই মিউটে যান। আমরা আমরা জি, রিফাতের সাথে কথা বলা হোক। জি জি রিফাত ভাই, জি। আমি হাবিবুল্লাহ। আমি হচ্ছে আপনার কয় নম্বর, 6 নম্বর কাউন্টার থেকে বলতেছি। আচ্ছা, মাশাআল্লাহ। আমি মোহাম্মদ রিফাত হোসাইন, আমি 8 নম্বর থেকে বলতেছি। আমি এখন আপনাদের সামনে প্রমাণ করব যে নির্দিষ্ট মাযহাব মানা ওয়াজিব। আচ্ছা 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 আচ্ছা, আমি ঠিক দুই আছে। মিনিট আপনি দুই রিফাত মিনিটে ভাই, বলি, আপনি তারপরে আপনি বলবেন ইনশাআল্লাহ। রিফাত ভাই, বলছে আমি দুই মিনিট বলিনি, আমার প্রমাণ উপস্থাপন করি, এরপর আপনি রদ না না না, করবেন। হ্যাঁ, আপনি তো অবশ্যই অবশ্যই প্রমাণ উপস্থাপন করবেন, কথা বলবেন। আমরা তো যেহেতু ক্রস ডিসকাসে, তো এর আগে কিছু বিষয়গুলো আমাদের নির্ধারণ হওয়া দরকার, যেমন ফরজ, ওয়াজিব, এখানে নির্ধারিত মাযহাব, এগুলোর টপিক অর্থ। এখানে নির্ধারিত টপিক হচ্ছে নির্দিষ্ট মাযহাব মানা জরুরি কিনা। এটা হলো নির্ধারিত টপিক। না না, আমাদের জরুরি দাবি বা হলো ফরজ ভাই, কোনটা? পিক অপশন খুলে দেন, আমরা এখানে দলিল দিব তো। না না, দলিল দিবেন, জি। ঠিক আছে। আপনি কি এখন ওই যে কমেন্টে দলিল যখন চাওয়া হবে তখন দেওয়া হবে, ঠিক আছে। এখন হচ্ছে গিয়ে আমি বলতেছিলাম যে এই যে আপনাদের আগে যে ভাই কথা বললো, উনি তো ফরজ, নির্দিষ্ট কোনো মাযহাব মানা ফরজ। আমাদের দাবি হলো নির্দিষ্ট মাযহাব মানা ওয়াজিব, লাজেম। ওয়াজিব, লাজেম, মানে এটার ক্ষেত্রে ওয়াইদ আসছে না? জি, জি, এটার প্রুফটা আগে দেন যে মাশাআল্লাহ। জি জি, জি আমি এটাই জি এটাই এটাই বলতেছিলাম। জি, একটু জি জি। আমি এখানে প্রমাণ উপস্থাপন করব না, শুধু মুখে বললেই হবে আপাতত? না না, এখন আপাতত যখন আমরা ওই যে রেফারেন্স চাইবো তখন আপনি আপনার কমেন্ট বক্সে ওটা দিয়ে দিলে চলবে। আপাতত আপনি মুখেই কথা বলেন। জি। বুখারী শরীফের 1758 নম্বর হাদিস, যিনি জি, উনি উপস্থাপন করছেন কিন্তু বুঝাইতে পারে নাই। আচ্ছা। এরপরে বুখারী শরীফের 6736 নম্বর হাদিস। হাদিসগুলো আমি পরে বলার আগে ফুকাহায়ে কেরামের কওলটা উপস্থাপন করি ইনশাআল্লাহ। ভাই ফুকাহা কেরামের কোলটা একটু পরে বললেন, আচ্ছা আপনি তো শুনেন আমি বলি। ভাই, আমি আমার দলিল আমি কিভাবে উপস্থাপন করব সেটাকে আপনার কাছে আচ্ছা, শিখবো? ঠিক আমাকে আছে। ওই আপনি সময় হাদিস দেন, নাম্বার 2 কত মিনিট, আমি বলছেন দলিল বুখারী? উপস্থাপন করি। রিফাত। এরপরে আপনি রদ করবেন। ভাই আমার কথা আচ্ছা শেষ হোক, তারপর আপনারা বলেন। আমার কথা শেষ আচ্ছা, হবে, ঠিক আছে ঠিক তারপর আছে। আপনি আপনারা যত হাদিস খুশি নাম্বারটাই আপনাদের রদ বলেন, করার আমার সময় হাদিস আছে। নাম্বারটা বলেন। জি। ভাই আচ্ছা আমি জি, বুখারী শরীফের আমার কথা কিন্তু 17। এই শুনেন যে শুনেন কথা রিফাত বলতে দেন ভাই। না, এটাই হলো সমস্যা আপনাদের বোর্ডে। আমি আরে কথা ভাই, দলিল কথা আগে উপস্থাপন আপনি করব, বলবেন তো, আমি কথা তো শেষ বললাম হবে, আপনি এরপরে কথা বলবেন। বলবেন, আমি শুনুম, আমি কোনো কথা বলবো না। আপনি যখন হ্যাঁ, বলবেন তা আমি আমি কিচ্ছু বলি, বলবো না। দলিলটা দেই, দাঁড়ান। আপনি দলিল আমি তো পরে দেন দলিল না, তো দিচ্ছি। দলিল দলিল করতেছেন, আগে আগে কথা আগে ক্লিয়ার আপনি হইতেছে শুনেন কি? না, শুনেন তো, আপনি শুনেন, তারপর আগে দেন, সমস্যা কি? ধৈর্য নাই নাকি না? আপনি যেটা বলছেন যে নির্দিষ্ট মাযহাব যে কোনো একটা, হ্যাঁ, মানা হচ্ছে জরুরি, লাজিম বা ফরজ বা ওয়াজিব, যেটাই বলেন, তাই না? জি এখন জি। বিষয়টা হচ্ছে আমাদের অনেকেই আছে, ঠিক আছে, এই জিনিসগুলা অনেক পরিভাষা, ইসতিলাহি পরিভাষা যেটা সমাজে প্রচলিত, অনেকটাই বোঝে না, ঠিক আছে। এখন এই বিষয়গুলা আসলে আহ, যদি ইসলামিক পরিভাষায় যদি আপনি অ্যাপ্রোচটা করেন তাহলে বুঝতে সহজ হয়ে যায়, তাই না? এখন নির্দিষ্ট মাযহাব বলতে যেটা বোঝায় এটা হচ্ছে যে তাকলিদ করা, তাই তো? হুম। তাকলিদ না, এভাবে বলেন যে বলেন। তাকলিদ করা। তাকলিদ হ্যাঁ, তাকলিদ তো করবই, ওয়াজিব। অবশ্যই। ভাই ভাই ভাই, হুম। আমি কি বলি শুনেন আগে। তাকলিদ ওয়াজিব, এখন তাকলিদ মানিটা কি, ঠিক আছে না? তাকলিদ যদি হুম। ওয়াজিব হয়, তাকলিদ কাকে বলে, এই জিনিসগুলা ক্লিয়ার আরে হন। ভাই, এত কথা পেঁচানোর কি আছে? আমি আগে দলিলগুলো দেই, তারপর আপনি রদ করেন যে এই যে আপনারা এইভাবে আপনার উপস্থাপন করছেন, দলিল, কিন্তু বিষয়টা আপনি তো এরকম শুনেন শুনেন আজীব শুনেন ব্যাপার। শুনেন। আরে আপনি কি কথা বলতে ইয়া দিবেন? জি, আমার এত ধৈর্য নেই রিফাত আপনাদের সাহেব, সাথে এইভাবে রিফাত কথা সাহেব, বলার। আগে তো আপনি কি বিষয়টা, দলিল আপনি দিতে দিবেন? বিষয়টাকে স্পষ্ট হোক না, বিষয়টা স্পষ্ট হোক, তারপর বিষয় আপনি হচ্ছে দলিলে যান। স্পষ্ট, নির্দিষ্ট, নির্দিষ্ট মাযহাব মানা ওয়াজিব, এটা আমাদের দাবি। এরপরে এত কেন কথা? আমি সে সপক্ষে দলিল দেই, এরপরে আপনি আপনার মতো কথা বলেন। আমি তো আপনার কথার ভিতরে আপনি পা ঢুকাবো আপনি না। তো আমি আপনি দলিল তো দেই, এরপরে কথা বলেন। ধৈর্য আপনারা হারা এত ভয় হইতেছেন পান কেন কেন? দলিল দেওয়ার আগে? ধৈর্য হারা হইতে আদর। ভয় কে ভয় পায়? আপনি আপনি দলিল দিতেছেন, আপনার ভয়। আপনি ভয় পান মিয়া, আচ্ছা, মিউট করে রাখলেন আমি আধা ঘন্টা, এরপরে কথা বলতে যাচ্ছি, আবার মাঝখানে কথা বলেন। আমি দলিল দিচ্ছি, আরে ওয়েট, আপনারা অপেক্ষা করেন। আমার কথা শেষে আপনারা কথা বলেন, ভাই আপনারা বলেন, আচ্ছা তারপর আমি বলবো। হাবিবুল্লাহ ভাই, যে কোনো হাবিবুল্লাহ একটা। ভাই, এরে আমি 2 মিনিট সময় হ্যাঁ, দিতেছি। জি। ইনশাআল্লাহ, এটা তো চাচ্ছিলাম, 2 মিনিট সময় দেন। হ্যাঁ। আচ্ছা, জি। 2 মিনিট কথা জি জি, বলেন দেন আপনি। দেন দেন। 2 বাজে একে 8 দিতেছি মিনিটের না। ভিতরে আমি শেষ করবো। আত্মামাযহুব আচ্ছা, এনে এনে কিতাবের আমি ভিতরে। 2 মিনিট, জি একটু জি জি, অপেক্ষা করেন, 30 আত্মামাযহুব মিনিট হয়ে কিতাবের গেছে, একটু ভিতরে। অপেক্ষা করেন। জি, শোনেন শোনেন। জি, আত্মামাযহুব কিতাবের ভিতরে ক্বালা জালালউদ্দিন মুহাল্লি রাহিমাহুল্লাহ ফি শারহি আলা
জামিউল জাওয়ামি 2 খণ্ড 440 নম্বর পৃষ্ঠার ভিতরে হাওলে নিয়ে আসছেন, আল আসাহু আন্নাহু ইয়াজিবু আলাল আম্মি, যে ওয়াজিব হলো সাধারণ মানুষদের জন্য, গায়রি মিম্মান লা ইয়াবলিগু রাত্তাবাতাল ইজতিহাদি, যে ব্যক্তি ইজতিহাদ করার যোগ্য নয় এমন ব্যক্তির জন্য, আল 2 মিনিট ইলতিজামু আসো। মাযহাবুন মুআয়্যিনুন, মান মাযহাবাল মুস্তাহিদিন, যে মুস্তাহিদদের আরে আমি মাযহাব। বাংলায় পড়েন না, আপনার আরবি পড়তে হবে না, এখানে আরবি তো সবাই বুঝে না রে ভাই, আপনি বাংলায় কয়ে শেষ করেন। আরে হ্যাঁ, ভাই, সংক্ষিপ্ত আমার আকারে 2 2 মিনিটের মিনিট। ভিতরে আপনি কেন কথা বলতেছেন? আশ্চর্য ব্যাপার। আমি আরবি বলবো না, আচ্ছা ফার্সি আচ্ছা বলবো আচ্ছা, না, বলেন উর্দু বলেন। বলবো না, কি বলবো সেটা আমার আচ্ছা ব্যাপার। হাবিবুল্লাহ ভাই উনি আজীবন বলুক ব্যাপার। বলুক। আচ্ছা এখন 37 বাজে, আপনি 29-এ শেষ করে দিবেন, 39-এ। হ্যাঁ বলেন। জি। প্রথম প্রথম নম্বর কথা হলো যে 168 নম্বর পৃষ্ঠা আত-তামাযহুব কিতাবের ভিতরে মুহাল্লি জালালউদ্দিন মুহাল্লি আপনি রাহিমাহুল্লাহ দাঁড়ান দাঁড়ান, প্রথম। আপনি এই ভাইজান রিফাত ভাই, আপনি যখন পৃষ্ঠা নাম্বার বলবেন না একটু আস্তে বলেন, সময় আপনাকে আরো বেশি দেওয়া হইব, সমস্যা নাই। পৃষ্ঠা নাম্বার যখন ভাই, বলবেন ওই ঠিক আছে। কিতাবের নাম আচ্ছা, এবং আস্তে বলেন, একশো আমরা ওইটা একশো লিখি। তারপর আপনি আরো টাইম পাই, আপনাকে যদি আপনার যদি আরো 1 মিনিট বেশি লাগে আরো 1 মিনিট দেওয়া হইব। আপনি এখন বলেন যে পৃষ্ঠা আচ্ছা, নাম্বার কত। 169 নম্বর পৃষ্ঠা আত-তামাযহুব কিতাবের ভিতরে আল ফুরুউস সালিস মিন আকওয়ালুশ শাফিঈন ফি যালিক, যে শাফি মাযহাবদের নিকটে মাযহাব মানার বিষয়টা কি। শাফি মাযহাবদের ভিতরে জালালউদ্দিন মুহাল্লি রাহিমাহুল্লাহ একজন শাফি মাযহাব অনুসারী, তিনি বলতেছেন জামিউল জাওয়ামির ভিতরে 2 খণ্ড 440 নম্বর পৃষ্ঠা, আল আসাহু আন্নাহু ইয়াজিবু, যে আসা হচ্ছে সহি কথা হচ্ছে ওয়াজিব সাধারণ মানুষদের জন্য যারা ইজতিহাদ করার যোগ্যতা রাখে না, তাদের জন্য নির্দিষ্ট 2 মুস্তাহিদের খণ্ডের কত, মাযহাব 2 খণ্ডের কত ফলো আপনি করা বলেন, 2 ওয়াজিব। খণ্ডের কত এটা? বুঝে নাই? 2 খণ্ড 2 খণ্ডের 440 কত? নম্বর পৃষ্ঠা, 2 খণ্ড 440 নম্বর পৃষ্ঠা। কথার মাঝখানে কথা আচ্ছা বললে। আচ্ছা বলেন। আচ্ছা, একটা গেল 1 নম্বর দলিল। 2 নম্বর দলিল আত-তামাযহুবের 172 নম্বর পৃষ্ঠার ভিতরে قال المناوي في ফায়জুল কাদির, ইমাম মুনাবি রহিমাহুল্লাহ, তিনি ফায়জুল কাদিরের প্রথম খণ্ডে 210 নম্বর পৃষ্ঠার ভিতরে, আত-তামাযহুব থেকে আমি বলতেছি, এটা ফায়জুল কাদির থেকে না, তিনি এখানে রেফারেন্সটা আনছেন যে ফায়জুল কাদিরের, তিনি প্রথম খণ্ড 210 আর আত-তামাযহুব কিতাবের 172 নম্বর পৃষ্ঠা থেকে বলতেছি, ওয়া আলা গায়রিল মুস্তাহিদিন আন ইউকাল্লিদা মাযহাবান মুআয়্যিনান, যে সাধারণ মানুষদের জন্য নির্দিষ্ট মুস্তাহিদদের তাকলিদ করা ওয়াজিব। 2টা দলিল। এরপরে শায়েখ, প্রখ্যাত সৌদি আলেম শায়েখ সালেহ আল ফাওজান লিখেছেন, ওয়ামা হুমুল আইম্মাতি মিনাল মুহাদ্দিসিনিল কাবাইর কানুল মাযহাবিন, যে মুহাদ্দিসদের মাঝে এরা হলো এক একজন বড় বড় ইমাম মুহাদ্দিস, ঠিক আছে, মাযহাবের, এরা সবাই মাযহাব অনুসরণ করতেন। তারা কি? ফাশাইখুল ইসলাম ইবনে তাইমিয়া ওয়া ইবনুল আগে কাইয়্যিম দাঁড়ান কানা দাঁড়ান, হানাবিলা। সালে ফাউজান কোথায় বলছেন ওইটা বলেন। আশ্চর্য ব্যাপার ভাই, আমি কথা শেষ করি, এরপরে না বুঝলে আবার জিজ্ঞাসা করেন ভাই যে ভাই ওনারে কোথায় বলতে বলছে, দেন আমি না। আবার আরে বলতেছি। সজীব ভাই, আপনি কথা বলেন না, মিউটে থাকেন, আচ্ছা আচ্ছা ওনারে বলতে দেন। আচ্ছা আপনি বলেন, আর 1 মিনিট বাকি আছে আপনার, আপনাকে 4 মিনিট দেওয়া হয়েছে, বলেন আর 1 মিনিট বাকি আছে, বলেন জি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া ও ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ কানা হাম্বলিয়িন, যে তিনি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ হাম্বলি মাযহাব অনুসরণ করতেন। ওয়াল ইমাম নববী ও ইবনে হাজার কানা শাফিঈয়িন, যে ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ এবং ইমাম নববী রাহিমাহুল্লাহ শাফি মাযহাব অবলম্বন করতেন। ওয়াল ইমাম তাহাবী কানা হানাফিয়ান, এবং ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ হানাফি মাযহাব অনুসরণ করতেন। ওয়াল ইমাম ইবনে আব্দুল বার কানা মালিকিয়ান, যে ইবনে বার রাহিমাহুল্লাহ মালিকি মাযহাব অনুসরণ করতেন। এটা কি বলে সৌদি আলেম শায়েখ সালেহ আল ফাওজান বলেছেন ইয়ানাতুল মুস্তাফিদ প্রথম খণ্ডের 10 নম্বর পৃষ্ঠা শামিলাতে যেটা আছে এর ভিতরে পাবেন ইনশাআল্লাহ। 3টা দলিল, 3জন ফকির কওল। এরপরে আরেকজন, আপনারা যদি সময় দেন তাহলে আরেকজন ফকির কওল আচ্ছা আপনার বলবো, আপনার সময় তিনি শেষ হচ্ছেন হয়ে গেছে, 4 শাহরাস্তানি মিনিট দেওয়া হয়েছে রাহিমাহুল্লাহ। আপনাকে। আচ্ছা ইয়া জি, আমি রিফাত সাহেব, আমি শেষ করছি আরো ভাই। 1 4 মিনিট মিনিট। দেন, 10 আরো 1 সেকেন্ড মিনিট 10 দেন। সেকেন্ড হ্যাঁ আচ্ছা হ্যাঁ, বলেন বলেন জি। বলেন, 1 মিনিট দেওয়া হইলো, বলেন। জি 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 জি, মাশাআল্লাহ। জি, আল মিলাল ওয়ান নিহাল লিশাহরাস্তানি রাহিমাহুল্লাহ, আল মিলাল ওয়ান নিহালের যে আল ফাদলুস সাবে আহলুল ফুরু' এর অধ্যায়ের প্রথম খণ্ডে 210 নম্বর পৃষ্ঠার ভিতরে বলছেন যে যে ব্যক্তি ইজতিহাদ করার যোগ্যতা রাখে না, ওই ব্যক্তির জন্য নির্দিষ্ট মুস্তাহিদদের মাযহাবের তাকলিদ করা তার উপর ওয়াজিব। ওয়াজিব এটা, জি আমি বলছি আপনাকে যে আল মিলাল ওয়ান নিহাল আশ-শাহরাস্তানি রাহিমাহুল্লাহ 7ম পরিচ্ছেদের প্রথম খণ্ডের 210 নম্বর পৃষ্ঠা। যে আপাতত 4জন ফকির কওল আপনার সামনে উপস্থাপন করেছি, এগুলো খণ্ডন করবেন ইনশাআল্লাহ। জি।
বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন ওয়া ক্বালা সুবহানাহু তাআলা লিয়াহলিকা মান হালাকা আন বায়িনাতিন ওয়া ইয়াহইয়া মান হাইয়া আন বায়িনা। এখানে আমার এই যে ভাই দলিল দিয়েছেন, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় বলতে হচ্ছে, যে কোনো টপিক বা আলোচনা করার সূচনা লগ্নেই যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেইগুলা ক্লিয়ার হওয়া দরকার। তাকলিদ কাকে বলে? ওনার কথা হচ্ছে যে কথা হবে তাকলিদের উপরে। তাকলিদ মানে নির্দিষ্ট, তাকলিদের শাখসি আরবি ভাষায়, যেটা যে কোনো একজন মুস্তাহিদ আর অনুগত্য বলতে অন্ধ অনুকরণ, যেটা সেটা উনি বলছেন ওয়াজিব। এখন প্রশ্ন হচ্ছে, এই যে ওয়াজিব বা ফরজ এগুলা শারেকে, এটা কি কোনো ফোকাহা উনি যে 4টা রেফারেন্স দিছে, আরো 4টা দিতে পারেন, 400 দিতে পারেন, এটা ডাজেন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে যে শারে, ইসলামের মধ্যে শারেকে আল্লাহ এবং আল্লাহ রসুল, আল্লাহ রসুল কর্তৃক কোনো এভিডেন্স না, কোরআনের একটা আয়াত না হাদিসের একটা টুকরা, কিচ্ছু দিতে পারে নাই, আর কিয়ামত অবধি দিতে পারবে না। আমি যে আয়াত, যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে সূরা বাকারার মধ্যে যেটা বলেছেন, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমার যে দাবি বা দাওয়া তার উপর দলিল নাও। ঠিক আছে, দলিল চাওয়া। এখন আসেন আমরা বুঝি প্রথম তাকলিদ কি জিনিস, অর্থাৎ অন্ধ অনুকরণ, ইংরেজিতে যাকে ফ্যানাটিজম বলে। অন্ধ অনুকরণ, তাকলিদ কাল্লাদা ইউকাল্লিদু তাকলিদান, বাবে তাফিল থেকে, অর্থাৎ কারো গলায় কোনো কুণ্ডলি মাদুলি বা রশি টসি এগুলা ঝুলাই দেওয়া, যাতে বোঝা যায় যে উনি এই সিলসিলার, বা এই যে মক্কায় যখন এই হেরামে কি বলে জিবা করার জন্য যে সমস্ত উট গুলাকে পাঠানো হতো, তখন তাদের গলার মধ্যে এরকম আবিজাবি লটকায় দেওয়া হতো, যে বোঝা যেত যে, এবং সিল মাইরা দেওয়া হয় বর্তমানে এটাকে, যে এটা বোঝা যায় যে আল্লাহর জন্য এটাকে ওয়াকফা করা হয়েছে, সুতরাং এটা রাস্তা দিয়ে নিরাপদ অবস্থায় একেবারে জেবার স্থান পর্যন্ত গিয়ে পৌঁছতো। যাই হোক, আমার বলার উদ্দেশ্য হচ্ছে, তাকলিদের সংজ্ঞা হচ্ছে কারো মানে শাব্দিক পরিভাষায় কারো কুণ্ডলি বা যেটাই বলেন ঝুলাই দেওয়া, কারো কোনো কিছু ঝুলাই দেওয়া গলাতে। আর পরিভাষায় যেটা তাকলিদের সংজ্ঞা মুসাল্লামুস সুবুত থেকে আমি বলছি, হানাফি মাযহাবের খুব প্রচলিত একটি গ্রন্থ, যেটা তাফসিরে জালালাইনের বছর দেওয়া হয়, পড়ানো হয় এখনো ফরিদাবাদ মাদ্রাসা আল জামিয়াতুল ইসলামিয়া এমদাদুল উলুম ফরিদাবাদে তাফসিরে জালালাইনের বছর এটাকে পড়ানো হয়। মুসাল্লামুস সুবুতের 3 নম্বর পৃষ্ঠাতে আপনার মুকাল্লিদের সংজ্ঞা লিখতে গিয়ে বলা হয়, আম্মাল মুকাল্লিদু ফা মুস্তানাদুহু বিকাউলি মুস্তাহিদিহি লা যান্নাহু ওয়ালা যান্নুহু। মানে মুকাল্লিদ হচ্ছে, তার কোনো দলিল থাকবে না, তার রেফারেন্স হবে তার ইমাম, অর্থাৎ কোরআন এবং হাদিস, ওই দিকে সে ছুটবে না, ছুটবে আপনার ইমামের দিকে। এখন প্রশ্ন হচ্ছে, যদি ইমামের কথাই সবকিছু হয়, তাহলে ইমাম আবু হানিফার কথা কই? আজকে উনি যে 4 জনের নাম বললেন, এরা তো অবশ্যই সবাই শিশু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে, তার গায়ন গরিমার দিকে। তো আজকে ইমাম আবু হানিফার রেফারেন্স মানে আনফরচুনেটলি আমরা একটা রেফারেন্সও পাইলাম না, যদিও কোরআন এবং হাদিস থেকে আসার কথা ছিল। একজন মুমিন, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূরের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে, ইন্নামা ক্বালাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতানা। মুমিনদের আচরণ হবে এমন, যখন তাদেরকে আল্লাহ রসুলের দিকে ডাকা হবে, অর্থাৎ কোরআন হাদিসের দিকে, তখন তারা বলবে ফয়সালা দেওয়ার জন্য যে আমাদের জন্য, মানে আমরা শুনলাম এবং মানলাম, এটাই আলহামদুলিল্লাহ। তো এখানে মুমিনদের সিফাত এটা বলা হয়েছে। আল্লাহ এভাবে বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু মিন আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, হে নবী আপনার আপনার রবের কসম, হে নবী আপনার রবের কসম, ওই ব্যক্তি পূর্ণ মুমিন ওই পর্যন্ত হতেই পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের বিবাদমান বিষয়গুলা আল্লাহ এবং আল্লাহ রসুল যে ফয়সালা দিয়েছেন সেটার উপর প্রতিষ্ঠিত না থাকবে, এবং সাহাবীদের আনিত পথের উপর প্রতিষ্ঠিত না থাকবে। আল্লাহ আরো বলেছেন যে, লিয়াহলিকা মান হালাকা আন বায়িনাতিন ওয়া ইয়াহইয়া মান হাইয়া আন বায়িনা। প্রথম যে আয়াতে আল্লাহ হাতু বুরহানাকুম, বুরহান অর্থাৎ যে কোনো জিনিসের জন্য দলিল চাওয়া। তাকলিদ মানে কোনো দলিল নাই, তাকলিদের অর্থ হচ্ছে অন্ধ, চোখ বুঝে অনুকরণ, অনুসরণ। যেখানে কোরআন ডাইরেক্ট কন্ডেম করতেছে, হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হও দলিল সে বাত করো, দলিল দিয়ে কথা বলো। তাহলে এখানে দলিল, যেখানে কোরআন এবং হাদিস যখন ডাইরেক্ট বলতেছে, কোরআন হাদিস যে দলিল দিয়ে কথা বলো, সেখানে চোখ বুঝে একজন ব্যক্তির পূজা করা, ব্যক্তি পূজা, অর্থাৎ
আপনি দেখবেন আদি ইবনে হাতিম থেকে যে হাদিসটা মনে পড়ে গেল, যেটা সুনানে আবি দাউদে রয়েছে, যে এভাবে রয়েছেন যে সূরায়ে যাই হোক সূরার নামটা এই মুহূর্তে মনে আসছে না, এভাবে আয়াতে এভাবে ছিল যে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, যে ইহুদি এবং নাসারা তারা তাদের হুজুরদেরকে আল্লাহর স্থান দিয়ে দিয়েছিল। তা আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলুল্লাহকে এই তেলাওয়াত শুনতেছিলেন, পড়তে পড়তে পড়া অবস্থায় দেখলেন, তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমাদের পীর এবং হুজুরদেরকে কখনো আল্লাহর স্থান দিইনি। আল্লাহর নবী বললেন, ইখলা আনকা হাদাল ওয়াসানিয়াত আদি, তোমার গলায় যে শুল্কে এই যে শুলক যেটা আছে, এই ক্রস, এটা খুলে ফেলো। এরপরে আল্লাহ নবী বলেছেন যে আমা ইন্নাহুম লাম ইয়াকুনু ইয়াবুদুনাহুম, শুনে রাখো, তারা অর্থাৎ ইহুদি এবং নাসারা তারা তাদের আলেমদের, তাদের পীরদের পূজা করতো না, বরঞ্চ কি করতো, ইদা ইস্তাহাল্লু লাহুম শাইআন, ইদা আহাল্লু লাহুম শাইআন, যখন তাদের জন্য তারা কোনো কিছু হালাল করে দিত, ইস্তাহাল্লুহু, এটার উপরে তারা প্রতিষ্ঠিত থাকতো, ওয়া ইদা আচ্ছা, হারামু আলাইহি শাইআন। হাবিবুল্লাহ ভাই, হ্যাঁ, আপনি তো আলোচনা করলেন, এখন আমরা ওনাকে আরো 5 মিনিট দিই নাকি? এক মিনিট আমি আচ্ছা আমি একটু আচ্ছা, জি নিচ্ছি, তারপরে বলেন। দরকার পড়লে আমি তাকে দিয়ে দিচ্ছি, আমি কনক্লুশন টেনে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এখন জি জি। কোরআন এবং হাদিস যেহেতু আমাদেরকে দলিলের কথা বলছে, দলিল হবে কোরআন এবং হাদিস থেকে, ঠিক আছে? একজন মুমিন তো কোরআন এবং হাদিস আগে দিবে, তাই তো? এখন শুরুই করলেন ফুকাহার কথা দিয়া, সারা পৃথিবীর ইবনে তাইমিয়া দিয়ে শুরু করলাম। আপনার ইবনে তাইমিয়া, তারপরে যে জালালউদ্দিন মাহাল্লির কথা বললেন, তারপরে আরো যাদের নাম বললেন, এদেরকে এক পাল্লায় রেখে যদি মোহাম্মদ করিমের কথা এক পাল্লায় রাখা হয়, তাহলে কার কথাটা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশ্যই কোরআন এবং হাদিসের কথা আগে শুনতে হবে। তো কোরআন যেটাকে কন্ডেম করে, সেটার পক্ষে আপনি দলিল দিতে হবে যে কোরআন এবং হাদিস বলেছেন ব্যক্তির একজন ব্যক্তিকে নির্দিষ্ট মাযহাবকে ফলো করতে হবে, আর এটা আপনি জীবনও পারবেন না। ফাইন লাম তাফালু ওয়ালান তাফালু, যদি না পারেন এবং কোনো দিনও পারবেন না, ফাত্তাকুন নার, আল্লাহকে ভয় করেন, জাহান্নামকে ভয় করেন। এরপরে আচ্ছা, আপনি ওনাকে বললেন যে ওয়াজিব, তাহলে এখন আমরা 5 মিনিট ওয়াজিব দিয়ে কে দিই করবে? নাকি? ওয়াজিব কে করবে জি। এটা বলবেন। ওয়াজিব কে কোরআন হাদিস করবে, নাকি আপনার কি বলে ফৌজান আল ফৌজান বা ইবনে তাইমিয়া বা ওই যে যার নাম বলেন জালালউদ্দিন মহল্লি ছাড়া আরো যাদের, ইবনে হাজাম মাক্কির নাম নেন নাই, আরো অনেকগুলা কথা বলছেন, এগুলা বলার ভুলি, আচ্ছা, চর্বিত চলবে না, এগুলো আমরা এখন শুনে অভ্যস্ত, এগুলা বলবেন। জি হাবিবুল্লাহ ভাই, মানে আপনার জি। প্রশ্ন হইলো যে আমরা কোরআন ওয়াজিব এবং কে? হাদিস থেকে এর দলিল চাই, এবং ওয়াজিব কে করছে এটা? হ্যাঁ, এটা কি ওয়াজিব কি আল্লাহ এবং আল্লাহ রাসূল করছে, না আপনি যাদের কথা বললেন যে ইবনে তাইমিয়া বা ইবনুল কাইয়ুম, হ্যাঁ, সলে ফাউজান, তারা করছেন? জি এখন এই জি বিষয়টা জি আপনি উপস্থাপনা করবেন, আপনার কাছে এই প্রশ্ন, হ্যাঁ, যে আপনি জি মিউট খুলে 5 মিনিট কথা বলেন। রিফাত ভাই, জি। ইনসাফ বজায় রাখেন ভাই, সময় পার হয়ে যাওয়ার পরও 5 মিনিট কথা ভাই, বলছেন, আমি যাই হোক। আপনাকে আরো 1 মিনিট বেশি দেবো, আমি কেটে দিতেছি, দাঁড়ান, আপনি অপেক্ষা করেন। জি। সমস্যা নাই ভাই, আমাদের বেশি না সময় না না, লাগবে না, অত সমস্যা কি সমস্যা ভাই, জান, আপনি 5 মিনিটে আপনার 1 মিনিট আরো বেশি দিব, সমস্যা কি? কথা বলেন, আপনি নেন। আমার থেকে আমি বলে দিচ্ছি, 2 মিনিট সবসময় আপনি বেশি পাবেন। আমারে যা দেওয়া হবে, জি, আমারে 2 মিনিট দিলে আপনি 4 মিনিট পাবেন, আমারে 4 মিনিট দিলে আপনি 8 মিনিট, যান 6 মিনিট পাবেন। কথা বলেন আপনি। বলেন, আপনি কথা বলেন। জি, আপনাকে যে প্রশ্ন করছে ওই ব্যাপারে কথা বলেন আপনি। আমাকে সময় দেওয়ার পরেও 15 সেকেন্ড আপনারা কথা বললেন, মাশাআল্লাহ, অনেক ভালো। প্রথম কথা, শরীয়তের কোরআন ও সুন্নাহ বুঝে কারা? আওয়ামুন নাসরা কি কোরআন ও সুন্নাহ বুঝে? প্রথম প্রশ্ন, আপনি এটার অ্যান্সার। আমি যদি আপনার সামনে কোরআন ও হাদিস পেশ করি, তারপরে আপনি কি বলতে পারবেন এটার বিধান কি? এটা বলবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি কিসের ভিত্তিতে কোরআনের আয়াতটা, আপনি কোরআনের কোন আয়াত মানসুখ কোন আয়াত নাসেখ, হাদিস কোনটা নাসেখ কোনটা মানসুখ, কোন হাদিসটা সহিহ কোন হাদিসটা জয়ীফ, কোন হাদিসটা জয়ীফ জিদ্দান, কোন হাদিসটা হাসান, কোন হাদিসটার মানজাল, কোন হাদিসটা হচ্ছে আপনার মারদুদ, কোনটা মাকবুলের প্রকারের ভিতরে পড়ে, এই পরিভাষাগুলো আল্লাহ রসুল দিয়েছেন কিনা? যদি না দিয়ে থাকেন, তাহলে এই পরিভাষাগুলো আপনি স্বীকার করে নিলেন কিসের ভিত্তিতে, কাদের কওলের ভিত্তিতে? দ্বিতীয় প্রশ্ন। 3 নম্বর বিষয় আসছে যে তিনি মুস্তাহিদগণের ফকিহগণের কওলকে তিনি কিছুই মনে করছেন না, বলছেন যে আল্লাহর রসুলের হাদিস থেকে আমাকে দেখাইতে হবে মাযহাব মানার কথা। কোরআন ও হাদিস থেকে আপনি সবকিছু দেখাইতে পারবেন? যেমন আবিষ্কৃত কোনো বিষয়, যেমন ধরেন বিকাশের ভিতরে যারা ব্যবসা করে, বিকাশের কিছু টাকা কম বেশি করে যে ব্যবসা করে, 20 টাকা 21 টাকা নেয় 22 টাকা নেয়, এই যে মাসআলাগুলা,
এগুলোর সমাধান কারা দিবে? অথবা অন্য সেই জামানা যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছেন এই। আচ্ছা, আর একটা বিষয় হলো সুস্পষ্ট যে কোরআন ও হাদিসের হুকুমগুলো কে দেন? ওয়াজিব, ফরজ, সুন্নাহ আল্লাহ রসুল কি বলে গেছেন যে বেতের নামাজ সুন্নাহ বা ওয়াজিব? আল্লাহ রসুলকে বলে গেছেন যে হচ্ছে আপনার কোরবানি দেওয়া ওয়াজিব সুন্নাহ এগুলো বলে গেছেন? অথবা আল্লাহ রসুলকে বলছেন যে এইটা এই বিধান, এটা এই বিধান, এটা এই বিধান, এইটা সুন্নাহ, এটা মুস্তাহাব, এটা ওয়াজিব, এটা ফরজ? এই পরিভাষাগুলোই তো মুস্তাহিদদের পরিভাষা। তারা কোরআন সুন্নাহর আলোকে এই পরিভাষাগুলোকে উদ্ভাবন করেছেন এবং কোরআন সুন্নাহর আলোকে কোন বিধানটা শক্ত, কোন বিধানটা নরম, কোন বিধানটা, যেমন কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলছেন যে যখন তোমরা কোরআন তিলাওয়াত করো তখন তোমরা কোরআন তিলাওয়াতের আগে তাউজ পড়ো। কি? ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে যখন তোমরা কোরআন পড়ো তখন কি করো? ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তোমরা তখন কোরআন তাউজ পড়ো। এই বিধানটা কি ওয়াজিব? মুস্তাহিদরা করবে। এরপরে আসেন মুস্তাহিদদের জ্ঞানের উৎস কোরআন ও হাদিস। এরপরে আসেন আমি আপনাদেরকে দলিল হিসেবে উপস্থাপন করছি কোরআনের আয়াত ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এই যে যারা জানে না, তারা যারা জানে তাদের কাছ থেকে জেনে নিবে। কিভাবে জেনে নিবে? ধরেন আর একটা প্রশ্ন, যে আপনি পৃথিবীর বুকে দেখাইতে পারবেন না ইনশাআল্লাহ, ওপেন চ্যালেঞ্জ, যে কোন সাহাবা একরাম, কোন ফকি সাহাবী না, সাধারণ আওয়ামুন নাসদের সামনে মাসআলা বয়ান করার সময় দলিল উপস্থাপন সহ বয়ান করছেন। এটা আপনি দেখাইতে পারবেন না ইনশাআল্লাহ। এটা যে দেখাইতে পারবেন না তার দলিল বুখারী শরীফের 1758 নম্বর হাদিস থেকে আমি আপনাকে দিতেছি। এখানে হাদিসটা এখানে কেউ ছাড়ছিলেন। সজীব ভাই আপনি জি একটু কোট করেন ওনার প্রশ্নগুলা, আমি জি জি আউলাই আমি ফেলাই আমি এতগুলো কোট প্রশ্ন। আছে, জি জি জি। জি 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 বলেন ভাই, বলতে থাকেন, প্রশ্ন করতে থাকেন, এরপরে বলতে থাকেন, আপনারা আপনি কন্টিনিউ। ফকিহগণের কওলকে মানেন না। এখানে উপস্থাপন হইলো যে কোরআন ও হাদিস আপনারা সরাসরি মানেন, আপনারা কোরআন হাদিস সরাসরি মানেন, ফকিদের কওল মানেন না। যাক, মাশাআল্লাহ, এটা প্রমাণিত হলো। এবং এর পরবর্তীতে আমি প্রমাণ করব যে যারা ফকিদের কওলকে না মেনে সরাসরি কোরআন ও হাদিসকে মানবে, এটা ইমাম বুখারী ও ইমাম মুসলিম রাহিমাহুল্লাহর ওস্তাদ আব্দুল্লাহ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তাদেরকে গুমরাহ ও বাতিল বলেছেন। এরপরে বুখারী শরীফের 1758 নম্বর হাদিসের ভিতরে আসছে যে হাদ্দাসানা আবু নোমান হাদ্দাসানা হাম্মাদ, লেখা বোঝা যায় না, আইয়ুব আন ইকরামাতা আন্না আহলাল মাদিনাতি সাআলু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন ইমরাতা তাফাত, নাকি জানি লেখা বোঝা যায় না, সুম্মা হাযাত। তারপরে এখানে বলছেন যে মদিনাবাসীরা মদিনাবাসীরা মক্কাবাসীর ফকি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন যে একজন মহিলা তফ অবস্থায় হায়েজ হয়ে গেছে, তো তার করণীয় কি? ক্বালা লাহুম, তিনি বললেন তানফিরু, সে ফিরে যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন মক্কার ফকিহ, তিনি বলছেন সে ফিরে যাবে। ক্বালু, এবার এই মদিনাবাসীরা বলছেন না লা না লানা লানাখুযু বিকাউলিকা ওয়া নাদাউ কাউলা যায়েদিন, যে আপনার কথা আমরা গ্রহণ করব না এবং যায়েদের কথাকেও আমরা বর্জন করব না। কেন? ক্বালা ইযা, তখন তিনি বললেন যে যখন কদিমুল মদিনাতা ফাসালু, তখন তোমরা মদিনায় যাবে তখন তোমরা জিজ্ঞাসা করে নিও। এখানে তাহলে এখান থেকে দুইটা বিষয়। এক নম্বর, মদিনার ফকি ছিলেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া দেওয়ার পরেও তারা গ্রহণ করলেন না, যদি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ফতোয়া সঠিক ছিলেন, কিন্তু আওয়ামুন নাসদের সামনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দলিল উপস্থাপন করলেন না, বরং মাসআলা বয়ান করলেন, তিনি দলিল দেন নাই। বুখারী শরীফের হাদিসের ভিতরে, ভাই একটু শেষ করতে দিবেন এই বিষয়টা? সময় যদি দেন শেষ শেষ করবেন, করেন, নাহলে আপনি পরবর্তীতে বুখারীর বলবো। হাদিস নাম্বার বলেন, বুখারীর হাদিস নাম্বার বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। জি। বুখারী শরীফের 1758 নম্বর হাদিস। বুখারী শরীফের 1758 নম্বর হাদিস। এখানে কি মদিনাবাসীরা 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 যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে ফতোয়া জিজ্ঞাসা করলেন, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সঠিক ফতোয়া দেওয়ার পরে মদিনাবাসীরা গ্রহণ করলেন না। কেননা তারা যায়েদ ইবনে সাবিত মদিনার ফকিহ যায়েদ ইবনে সাবিতের অনুসরণ করতেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য তারা গ্রহণ করলেন না। ফতুহুল বারির সরার ভিতরে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ নিয়ে আসছেন যে যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা মুলাকাত হয়, লেখা হয়, তখন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন আপনি নাকি এরকম ফতোয়া দেন? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে হ্যাঁ, আমি এরকমটা বলি। যায়েদ ইবনে সাবিত বলেন আপনি এরকমটা বলবেন না, আপনি কিসের ভিত্তিতে বলেন? তো যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলার কাছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দলিল উপস্থাপন করেন যে আপনি উম্মতুল মুমিনদের কাছে যান, তারা তাদের এই হায়েজ অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ছাড় দিয়েছিলেন, চলে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। তিনি তালাশ করলেন এবং দেখলেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ফতোয়া সঠিক। তখন তিনি রুজু করে ফেললেন, যেহেতু ফকির মত দেওয়া, রুজু করা এবং সবকিছু তার ইজাজত আছে।
সুতরাং তিনি মত যখন পরিবর্তন করলেন তখন মদিনাবাসীরও ফতোয়া পরিবর্তন হয়ে গেল। তখন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা যখন পরিবর্তন হইলেন, তার মত যখন পরিবর্তন হইল, তখন মদিনাবাসীরও আমল এটাই সাব্যস্ত হইল যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যে ফতোয়া দিয়েছিলেন সেই মতের উপরে যেহেতু যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা ফিরে গিয়েছেন, সুতরাং মদিনাবাসীরও আমল এই ফতোয়ার উপরে চলে আসলো, যেই ফতোয়ার উপরে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা রুজু করছেন। একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ রাসূল বলছেন বুইসতু বিজামিল কালিম, আমাকে জাওয়ামিল কালিম দ্বারা প্রেরণ করা হয়েছে। সুতরাং এই জাওয়ামিল কালিম ব্যাপক অর্থবোধক শব্দ, এটা সাধারণ মানুষদের জন্য বোঝা সম্ভব নয়, এটা কেবলমাত্র ফুকাহায়ে কেরামদের মাঝেই বোঝা সম্ভব। জি, দলিল খণ্ডন করবেন ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহু খায়ের। আমার ভাই যে দলিলগুলা দিলেন, ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, আমি সজীব ভাই আপনাকে আহ্বান করব আমাকে একটা একটা করে মনে করাই দিবেন, কারণ অনেকগুলা প্রশ্ন ভাই তুলছেন। এবং অত্যন্ত মজার বিষয় হচ্ছে আমি যে দলিল দিব ভাই সেই দলিল দিয়ে দিছে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং এই যে বুখারীর যে হাদিস দিয়ে আপনি বললেন ভাই, আমি আপনাকে প্রথমে এই জন্য জানতে চাইছিলাম তাকলিদ কাকে বলে। আপনার তো এই যে আপনি তো মাশাআল্লাহ আরবি পড়তে পারেন, আপনার তো তাকলিদ সংক্রান্ত বিষয় জানা দরকার। তাকলিদ মানে চোখ বন্ধ করে, কোনো যাচাই বাছাই নেই। যায়েদ বিন সাবিত এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই যে মদিনাবাসী, ওনারা কি চোখ বুঝে যায়েদ বিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের দলিল গ্রহণ করেছিল? করে নাই। তার মানে তারা জিজ্ঞেস করছে। এটাই তো আল্লাহ বলছেন ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি কোনো জিনিস না জানো তাহলে যে জানে তাকে জিজ্ঞেস করো। এক্ষেত্রে তো চোখ বুঝে অন্ধ মানে হইলো না, তো আমি চোখ বুঝা অন্ধ অনুকরণ করলাম। তাহলে এইটা ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, এই যে দলিল দিলেন কোরআন থেকে, এটা মূলত তাকলিদ বিরোধী দলিল। বুঝাইতে পারলাম? আপনি বলছেন নির্দিষ্ট কোনো ব্যক্তি, আল্লাহ কোনো নির্দিষ্ট ব্যক্তির কথা বলছেন না, বলছেন আহলা যিকর, যারা বুঝে পড়তে পারে। আপনি ইবনে হাজাম মাক্কির কিতাব যেমন পড়বেন, আপনি পড়বেন ইমাম শাফি রাহিমাহুল্লাহর কিতাব, আপনি ইমাম আবু হানিফার কথা বলবেন। এখন হচ্ছে গিয়া ফাইন তানাজাতুম ফি শাইইন, তিনজনের কথা যদি তিন ধরনের হয়ে গেল, তাহলে আপনি কি করবেন? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে সেটা আল্লাহ রাসূলের দিকে অর্থাৎ কোরআন হাদিসের দিকে ফিরাই দিবেন। যেটা আপনার জন্য একদম কোরআন হাদিসের নিকটবর্তী সেটাকে আপনি গ্রহণ করবেন। এটা হচ্ছে ইসলাম। আপনি ইজতিহাদের কথা বললেন, আমি তো একবারও ইজতিহাদ মুস্তাহিদদেরকে অবহেলা করি নাই। আমি বললাম যে মুস্তাহিদরা তো আজকে একটা বলে কালকার একটা বলে, এটা চেঞ্জ হয়, ঠিক আছে না? আপনি আপনার মন মতো একটা বাক্য বলে দিলেন, আর মুস্তাহিদের কথা তো অনেক পরে। কোথায় মোহাম্মদ কারীম? কোথায় কোথায় আল্লাহর কোথায় কালাম? কোথায় আপনি কোথায় আজকে আবু বকর? কোথায় ওমর আব্দুল খাত্তাব? কোথায় আপনি দলিল দিলেন? সাহাবীরা কোথায় বলছে যে তাকলিদ করো? কোথায়? নাই। তাবিন, তাবিন, আইম্মাই মুহাদ্দিসিন, আজকে ইমাম আবু হানিফা কোথায়? কেউই নাই, আপনার পক্ষে কেউ নাই। আপনি যাদের কথা বললেন ওনারা কি বলছেন? আপনি আপনি ও দ্বিতীয় প্রশ্ন, আপনি যে এই কথাটা বললেন, আমি ওনারা কি বলছেন এটা তো আমি বললাম, ওই যে ওনারা যদি বলে থাকে ওনাদের কথাটা কোরআন হাদিস পাবলিক হলে আলহামদুলিল্লাহ সামিনা ওয়া আতানা। আমি তো বললাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা যদি কোরআন হাদিস অনুযায়ী হয়, আমাকে তাকে মানতে কোনো সমস্যা নাই। আর যদি তার কথা থেকে ইমাম শাফির কথাটা বেশি কোরআন হাদিসের নিকটবর্তী, তাহলে আমি তাকে মানবো, কারণ ওখানে মূলত কোরআন হাদিসকে প্রায়োরিটি দেওয়া, প্রাধান্য দেওয়া। এখানে ইমাম আবু হানিফা বা শাফি ব্যক্তি দেখে আমার লাভ নেই, কোরআন হাদিস আমার মুখ্য উদ্দেশ্য। আপনি বলছেন যে আমরা ইজতিহাদ মানি না, মানে ইজতিহাদ মানি না, ঠিক আছে, এটা এটা হচ্ছে একটা চরম মিথ্যাচার, এটা অসত্য কথা। আমি আপনাকে একটু আমার আইডেন্টিটিটা বলে দেই। আমি হচ্ছি সালাফি মানহাজের, আমাদের মানহাজ হচ্ছে আসলাফ সালাফ। সালাফি মানহাজ কারা, মূলত সালাফি কারা, এটা আমি হাদিস দ্বারা আপনাকে প্রমাণ করে দিচ্ছি। আর আগে বুঝি সালাফ কারা। হিয়া আত-তামাসসুকু বিল কোরআন ওয়াস সুন্নাহ আলা ফাহমি সালাফিল উম্মাহ, সালাফি তারাই হচ্ছে যারা কোরআন এবং সুন্নাহর অনুসরণ করে। ফাহামুস সালাফ, সালাফ যে আমাদের অর্থাৎ যে সাহাবীদের বুঝ অনুসারী। এক্ষেত্রে আপনি দলিল যদি চান, আপনি চাইবেন জানি, আমি এই জন্য দলিল দিয়ে দিচ্ছি, যেটা মুস্তাদরাক আলা সহিহাইন বা আমাদের সমাজে যেটা প্রচলিত মুস্তাদরাক হাকিম নামে, সেখানে হাদিসটা রয়েছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নী ক্বাদ তারাকতু ফিকুম শাইআইন, আমি তোমাদের জন্য দুইটি জিনিস রেখে গেলাম, লান তাযিল্লু বাদাহুমা কিতাবাল্লাহি ওয়াস সুন্নতি। একটা হচ্ছে কোরআন, একটা হচ্ছে সুন্নাহ। ওই যে বললাম আমাদের অনুকরণ হচ্ছে কিতাব এবং সুন্নাহ। এবার আসেন দ্বিতীয় হাদিসে যেটা সুনানে তিরমিজিতে রয়েছে, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা আতা আলা বানি ইসরাঈল হাজওয়ান নাল বিন নাল হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়াতান লাকানা মিন উম্মতি মাইয়াসনাউ যালিকা ওয়া ইন্না
বানি ইসরাঈলা তাফাররাকাত সিনতাইনি ওয়া সাবিনা মিল্লাতান ওয়া তাফতারিকু উম্মতি সালাসি ওয়া সাবিনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা ক্বালু ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপর আমি এবং আমার সাহাবারা প্রতিষ্ঠিত। তার মানে হচ্ছে কোরআন এবং হাদিস পাশাপাশি আলা ফাহমিস সালাফ, যেটা বললাম যে এই যে কি বলে সাহাবীদের অনুসার অনুযায়ী। তাহলে এখান থেকে ক্লিয়ার যে সালাফিরা হচ্ছে আলা ফাহমুস সালাফ, সাহাবীদের কথা অনুযায়ী ধর্মকে বুঝে, সালাফদের কথা অনুযায়ী ধর্মকে বুঝে, নিজে নিজে পাণ্ডিত্য করে ধ্বংসের কাতারে যায় না। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে আপনি বলবেন যে আমি আপনাকে সালাফ বলতে যেটা বুঝেছি সাহাবীদের কল আপনি কোট করেন যে তাকলিদ করতে হবে, কোরআন থেকে একটা দিতে পারেন, হাদিস থেকে দিতে পারেন, সেটা দেন নাই। আচ্ছা, তারপরে আপনি প্রশ্ন করলেন কি যে আমাকে একটু কাইন্ডলি একটু প্রশ্নটা মনে করে দেন তো ভাই। তারপরে এখানে আরেকটা প্রশ্ন ছিল না যে নব আবিষ্কার নিয়ে কোরআন হাদিসে কি আছে, বা বিকাশের যে 10 টাকা বা 20 টাকা বাড়তি নব দেওয়া হয় এই আবিষ্কার বিষয়ে বিকাশ কি? বিকাশ নিয়ে হ্যাঁ, শোনেন জি, শোনেন জি। একা, আপনি যখন হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, বিকাশের কথা যখন বললেন, আপনি কিছুক্ষণ আগে বললেন যে আমাদের ফুকাহারা বলছেন যে আওয়ামুন নাস, যারা কোনো কিছু বুঝে না তারা তাকলিদ করবে, তাই না? এখন যারা ইজতিহাদ করতে পারে তারা তো তাকলিদ করবে না, তাই তো? আপনার কথা মতো আপনি দলিল দিচ্ছেন যে যারা ইজতিহাদ করতে পারে তাদের জন্য তাকলিদ করা লাগবে না। এখন প্রশ্ন হচ্ছে চিফ জাস্টিস তকি উসমানী কি তাকলিদ করে কিনা? এখন চিফ জাস্টিস তকি উসমানী হাফিজাহুল্লাহ উনি তো একজন মুস্তাহিদ, তাই না? আপনি আব্দুল মালিক সাহেব একজন মুস্তাহিদ, বাংলাদেশের বড় মানে পণ্ডিত হানাফি মাযহাবের। আপনি বলবেন আব্দুল কুদ্দুস সাহেব ফরিদাবাদ মাদ্রাসার প্রিন্সিপাল, আপনি বলেন হায়াতুল উলিয়ার যে প্রিন্সিপাল মাহমুদুল হাসান সাহেব যিনি প্রধান, ওনারা তো প্রত্যেকে মুস্তাহিদ, তারা কেন তাকলিদ করতেছে? তাহলে ডাবল স্ট্যান্ডার্ড রুল হানাফি মাযহাবের ভিতরে। আপনি যে বললেন ইমাম তোহাবি হানাফি ছিল, ইমাম তোহাবি এত বড় মুস্তাহিদ ছিল, উনি কেন তাকলিদ করতে গেলেন? তার মানে আপনাদের কথার ভিতরে গাবলা। আপনারা বলেন যে আওয়ামুন নাসের জন্য হচ্ছে তাকলিদ, মুস্তাহিদ যারা তারা তাকলিদ করবে না। এখন দেখেন যে আওয়ামুন নাসতে তো করাইতেছেন কান ধরাইয়া, নিজেরাও তাকলিদ করতেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড রুল। লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। কেন ওই কথা বলো যেটা তোমরা করো না? আল্লাহর কাছে অত্যন্ত আরেকটা জঘন্য। চমৎকার বিষয় হইলো, আরেকটা হ্যাঁ, চমৎকার বিষয় হইলো উনি যে সহিহ বুখারীর যে হাদিস নিয়ে আসছেন, আমি হ্যাঁ, বলছি এই হাদিসের ভিতরে হ্যাঁ, তাকলিদের কথা নাই, তাকলিদের এই কথা নাই এখানে। হাদিসের ভিতরে কোনো তাকলিদের কথা নাই। আব্দুল্লাহ ইবনে সওয়ারের আব্বাসের যে কথা কথা বলছে, ছিল সওয়া। ওইটা, হ্যাঁ, তাকলিদ মানে তো জি, জি, শুনেন, ওটা যদি তাকলিদ হইতো তো ওইটা চোখ কি বুঝে। আছে, হ্যাঁ, ওইটা হাদিসে দ্বারা প্রমাণিত আছে, এবং যায়েদ ইবনে সাবেদের যে রুজু করলো কিসের জন্য, ওইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল থেকে আচ্ছা, জেনে উনি রুজু করছেন। আমার কি টাইম সময় শেষ হয়ে গেছে? আমার তো ওনার জি, প্রশ্নটা উত্তর জি, দেওয়া জি, নাই, জি, কিন্তু জি। উনি একটা প্রশ্নের উত্তর আমার দেন নাই। আশা করি আমার প্রশ্নের উনি উনি উত্তরগুলো আবার প্রশ্নের দিবেন। আনসার দেন নাই। আচ্ছা, আমরা আচ্ছা, তাকে আবার 5 মিনিট দিয়ে দেন দিচ্ছি। দেন দেন আচ্ছা, দেন ঠিক দেন আছে। দেন জি, দেন। যে কথা বলেন জি, আপনি রিফাত 3 সাহেব। মিনিটে যান, লাগাইছেন। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি প্রশ্ন করছি কি আর উত্তরগুলা দিলেন কি? শেষ থেকে শুরু করি, শুরুর দিকে যাবো আস্তে আস্তে ইনশাআল্লাহ। প্রথম কথা, শেষের দিকে আপনি বলছেন যে ইমাম তহাবী রহিমাহুল্লাহ মাযহাব মানতেন। এটা আমার কথা না ভাই, এটা শাইখ সালেহ আল ফাওজান রহিমাহুল্লাহ। এখন আমি কি করব? আচ্ছা, এবার আসেন যে আমাদের ইমাম তহাবী রহিমাহুল্লাহ, এরপর আমাদের জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহ, এরপরে আরো যে দুজনের নাম বলছেন, আব্দুল মালিক সাহেব, আব্দুল কুদ্দুস সাহেব, এবং হচ্ছে আম, আরেকজনের নাম কি কার জানি বললেন, তারা মাহমুদুল হাসান সাহেব, তারা, আপনারা বলেন, আমরা বলি যে মুস্তাহিদ হওয়ার পরেও তাদের নির্দিষ্ট মাযহাব মানা লাগবে না, তারপর তারা মাযহাব মানে। ভাই, কমন সেন্স খাটান। যে আওয়ামুন নাসদের জন্য মাযহাব মানা লাগবে, মুস্তাহিদদের জন্য মাযহাব মানা লাগে না, তারপরেও তারা নিজেদের জ্ঞানকে এত উচ্চ পর্যায়ে মনে করেন না যে তারা মাযহাবকে বাদ দিয়ে তারা নিজেরা কি করতে পারেন, ইজতিহাদ করে নিজের মতো করে চলতে পারেন কোরআন ও হাদিস থেকে। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি বলবেন মুস্তাহিদদের তবকা কয়টা, কোন মুস্তাহিদদের জন্য তাকলিদ করা জরুরি না, আর কোন কোন মুস্তাহিদদের জন্য তাকলিদ করা জরুরি, এটা বলবেন। মুস্তাহিদদের তবকা আপনি বলবেন ইনশাআল্লাহ। এবার আসেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ বলতেন যে ইবদু জিদ শামিলার ভিতরে পাবেন, ইবদুল জিদ পৃষ্ঠা নাম্বার 40 শামিলাতে পাবেন, যে তিনি বলছেন যে এই চার মাযহাব অনুসরণের মধ্যে প্রভূত কল্যাণ নেই, পক্ষান্তরে এর থেকে বিমুখতাই রয়েছে বিরাট ক্ষতি। এবার আসেন, চার মাযহাব যেহেতু বলছেন, এখন নির্দিষ্ট মাযহাবের কথা বলছেন কিনা। হুজ্জাতুল বালিগা প্রথম খণ্ডের 144 নম্বর পৃষ্ঠার ভিতরে স্পষ্ট করে বলছেন, নিশ্চয় সংকলিত সুবিন্যস্ত মাযহাব চতুষ্টয়ের আজ পর্যন্ত তাকলিদের বৈধতার উপর উম্মত একমত পোষণ করেছেন। উম্মত ইজমা হয়ে গেছে উম্মতের মাঝে। আর এর উপকারিতা ও কল্যাণ সুস্পষ্ট।
বিশেষ করে বর্তমান সময়ে যখন চিন্তা চেতনা খুব সংকীর্ণ হয়ে গেছে, খুব প্রবৃত্তি বিরাজ করেছে এবং প্রত্যেকে যার যার রায়ের উপর প্রভাব খাটাচ্ছে। তার মানে কি, যারা নির্দিষ্ট মাযহাব মানবে না, মাযহাবের বাইরে মন চাহে জিন্দেগি মাসআলা অনুসরণ করবে বা কোরআন সুন্নাহর নাম দিয়ে তারা বলবে আমি কোরআন সুন্নাহ থেকে মাযহাব উদ্ভাবন করতেছি, এইটা বলে যারা মাযহাবকে নিজের মতকে রায়কে দিবে, তারা হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ করবে। এটা কথা বলছে হুজ্জাতুল বালিগা প্রথম খণ্ড 154 নম্বর পৃষ্ঠা। বুঝতে পারছেন? এরপর আপনি ভাই তাকলিদ সংক্রান্ত বিষয় বলছেন। কোরআন হাদিস থেকে কিছু নাই ভাই? কোরআন হাদিসে ভাই কিছু আমার নাই ভাই? কথার মাঝে আপনি কোনো কথা বলতেছেন, আজীব ব্যাপার। আপনার কথার মাঝখানে আমি কথা বলছি, আমার কথাই শেষ হয় নাই, অথচ কোরআন হাদিসের মাঝে কিছু নাই। ভাই আসতেছি, ওয়েট করেন। আমি মুস্তাহিদদের ফকিহগণের কওল বলতেছি, আপনারা মুস্তাহিদদের কওলগুলোকে অস্বীকার করেন, তারপরে আমরা কোরআন হাদিসে যাবো ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয়, আপনি বলছেন যে মাযহাব মানে অন্ধ অনুসরণ করা। ভাই আমি বলছি আল্লাহ রসুল বলছেন বুইসতু বিজামিল কালিম, যে আমাকে প্রেরণ করা হয়েছে জাওয়ামিল কালিম দ্বারা। জাওয়ামিল কালিম কি? জাওয়ামিল কালিম হচ্ছে ব্যাপক অর্থবোধক শব্দ, মানে একটা শব্দ যার ভিতরে অনেক কথা চলে আসে, একটা শব্দের ভিতরেই অনেক কথা চলে আসে। এরপরে আপনার মাযহাব মানে যারা, তারা কি অন্ধভাবে মাযহাব মানে না? বরং মাযহাব মানার, ভাই আপনারা ডিস্টার্ব দিন নাই। মাযহাব মানার এই তাকলিদের বিষয়টা হচ্ছে যে যারা কোরআন সুন্নাহর আলোকে কিছুই বোঝে না, যারা বিজ্ঞ, যারা ফকিহ, কোরআন ও হাদিসের খুব পণ্ডিত পণ্ডিত্য রাখেন, তাদের উপরে বিশ্বাস বা আস্থা রেখে কোরআন ও সুন্নাহর আলোকে কি করবেন? আমল করবেন। আপনারাও বলেন যে মুস্তাহিদরা যদি ইস্তেহাদের ক্ষেত্রে ভুলও করে তারপরে একটা সওয়াব থাকে, এবং যদি ইস্তেহাদের ক্ষেত্রে সঠিক করে তাহলে দুইটা সওয়াব। তো যারা সাধারণ মানুষ, তারা যেহেতু কোরআন সুন্নাহ বোঝে না, সুতরাং মুস্তাহিদদের এই একটা সওয়াব ওয়ালাও যদি আমল করে, তারাও তো মুস্তাহিদদের মতো এই সওয়াব পাবে, কেননা তারা মুস্তাহিদদের ফকিহদের অনুসরণ করছেন। এরপরে আসেন হাদিস যেটা উপস্থাপন করছি, এটা তাকলিদ বা নির্দিষ্ট মাযহাবের অনুসরণের বিষয় কিনা। জি, আপনাদেরকে বলছি হাদিসটা ভালোভাবে বুঝেন যে আমি কিভাবে দলিল উপস্থাপন করছি। হাদিসটা হচ্ছে যে আপনার যখন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মাসালা তারা জানতেন, তারপরে তারা ভাবছিলেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একই ফতোয়া দিবেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন বিপরীত ফতোয়া দিলেন, ফতোয়া সঠিক হওয়ার পরে তারা গ্রহণ করলেন না কেন? তারা যদি ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, এটার মানে এটা বুঝতো যে আমরা যারা জানে, সুতরাং যেহেতু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জানে, সে যেটা বলবে সেটার উপর আমরা এখন আমল করবো, এই জন্য প্রশ্ন করতেছি। যদি এমনই হতো তাহলে কিন্তু তারা মানলেন না কেন মদিনাবাসীরা? এবং পরবর্তীতে দেখবেন মদিনাবাসীদের আমল কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ফতোয়ার পরে যখন তিনি রুজু করছেন, তার আগ পর্যন্ত তারা মানলেন না কেন? কারণ তারা নির্দিষ্ট মাযহাবের অনুসরণ করতেন। আর আরেকটা দলিল, যাই হোক সময় শেষ। কোরআন হাদিসকে বুঝতেন মুস্তাহিদগণ বেশি। মুস্তাহিদদের কওলকে আপনি ডিনাই করেন বা বলেন যে এগুলো সঠিক না, যদি প্রত্যাখ্যান করেন, তাহলে মুস্তাহিদগণের ফতোয়া সব বাতিল হয়ে যাবে। তারপরে কোরআন ও হাদিস নিয়ে শুধু সরাসরি কথা হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইর। ভাই আপনি এখনো কোরআন হাদিস থেকে কোনো কিছু দেখাইতে পারলেন না, অত্যন্ত আনফরচুনেট, ভেরি আনফরচুনেট। আপনি যেই, আমি এজন্য প্রথমেই শুনেন ভাই আপনার যেহেতু সময় দেয় নাই, হাবিবুল্লাহ ভাই ভাই আপনার যেহেতু সময় দেয় নাই, হ্যাঁ আপনার সময় দেয় আচ্ছা না, তো আচ্ছা আমি আচ্ছা একটু স্মরণ করাই দিই। আচ্ছা শুনেন, আপনি রিফাত ভাই আপনি মিউটে যান। জি হাবিবুল্লাহ ভাই বলেন। আপনার বলছিলাম যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভাই মিউট বারাকাতুহু। মারেন, মিউট মারেন। জি জি আচ্ছা মিউট দিতে আপনার কথা বলেন। আচ্ছা, জি আপনি এই পর্যন্ত কোরআন হাদিস থেকে কোনো কিছু দেখাইতে পারলেন না। আপনি তাকলিদ, আমি বললাম তাকলিদের অর্থ, আপনি বললেন মাযহাবের অর্থ। মাযহাব মুযহাব যেটা বলতেছেন, মাযহাব শব্দ নিয়ে কোনো কথা হয় না, আমি তাকলিদের কথাবার্তা বলছি, যে তাকলিদ মানে হচ্ছে অন্ধ অনুকরণ, ফ্যানাটিজম। আচ্ছা, আমার একটি আচ্ছা কথা ছিল। আমার একটি কথা আরে ছিল। ভাই আপনি মিউটে থাকেন, আপনার কথা এখন নেওয়া হবে না। আচ্ছা, এখন জরুরি বিষয় হচ্ছে, কথা, জাস্ট এক আরে ভাইরা মিউট মারেন ভাই, কথা দিয়ে শেষ। দিছি সবাই দিয়ে দিছি মিউট জি। করে রাখেন, কারো মিউট খুলেন না। হ্যাঁ। না আচ্ছা, এখানে আপনি উস্তাদের আপনি মিউট করা যাবে না। শোনেন, আপনি যেটা বললেন যে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফতোয়া দিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন ফতোয়া দিলেন, তখন মদিনাবাসী ওটাকে মানলেন না, বললেন যে আমরা যায়েদ ইবনে সাবিতকে। এখানে তো ভাই স্পষ্ট ক্লিয়ার। এই জন্য আপনাকে বলছিলাম প্রথমে আপনি সংজ্ঞাটা নির্ধারণ করেন, তাকলিদ কাকে বলে। তাকলিদ মানে চোখ বুঝে অনুকরণ করা, এখানে কোনো দলিল হবে না। আর যেহেতু তারা, মানে দলিল কখন, দলিল তখনই হয় যখন প্রশ্ন করা হয়। তাকলিদ মানে কোনো প্রশ্ন নাই। এখন যেহেতু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়টা তারা স্কিপ করছে, বলছেন যে আমরা প্রশ্ন করবো যায়েদ বিন সাবিতকে যে সে ঠিক কিনা,
তারপরে কারণ তারা এমন অন্ধ অনুকরণ করে নেই আপনাদের মতো যে যা বলছে তাই, ঠিক আছে? যা বলছে তাই এরকম অনেক ফতুয়া আছে যেগুলো আমরা বলতে চাই না, ঠিক আছে? এখন এগুলো বলতে গেলে আমাদের নিজেদের মধ্যেই সৌহার্দ্যতা যতটা আছে অনেক দূরে চলে যাবে। হ্যাঁ, এখন বলেন যে এখানে তো সোয়াল করা হয়েছে এবং সাধারণ জনগণ এটা বুঝে নিছে যে না আমরা আগে যাচাই করব। আপনারা জীবনে কোনোদিন হানাফি মাযহাবের কোনো জিনিস যাচাই করতে গিয়া যখন এটার থেকে ভালো হাদিসে এটা শক্তিশালী পাইছেন সেটা কি গ্রহণ করছেন? করেন না। তো মদিনাবাসীর সাথে আপনাদের যে এই যে কি বলেন কম্পেয়ার করা, এটা হচ্ছে বোকামি। আর সওয়াল যেখানে প্রতিষ্ঠিত হয় সেখানে তাকলিদ থাকে না। আপনি তাকলিদ নিয়ে কথা বলছেন এটা। 2 নম্বরে আরেকটা কথা বললেন যে ফুকাহাদের কথা বললেন যে যে ফুকাহাদের তবকা। ভাই ফুকাহাদের তবকা গুলো আপনি বানাইছেন। আপনাকে বলছি আমি ফুকাহাত তবকা দিয়ে আমি কি করব? আমার কাছে ফুকাহাত তবকা জানার কোনো দরকার নাই। আমার কাছে দরকার যেটা ইন্নাল হালালা বাইয়িনুন ওয়া ইন্নাল হারামা বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত লা ইয়ালামুহুন্না কাসিরুম মিনান নাস। সহিহ বুখারীর হাদিস। এখন আল্লাহর নবী বলেছেন যে হারাম যেগুলো এগুলো স্পষ্ট, হালাল যেগুলো স্পষ্ট। এই এত দুয়ের মাঝখানে রয়েছে শুবহাত, শুবহাত। এই শুবহাত থেকে যে ব্যক্তি বেঁচে থাকবে ইস্তাবরা আলি দীনিহি ওয়া ইরদিহি, সে নিজের দ্বীনকেও বাঁচাইলো, তার আত্মমর্যাদাকেও বাঁচাইলো। ওয়ামান ওয়াকা ফিস শুবহাত শুবহা ফিল হারাম। আর যে ব্যক্তি শুবহাতের ভিতরে ঢুকে গেল সে হারামের মধ্যে ঢুকে গেল। এখন আপনি বলতেছেন তাকলিদ ওয়াজিব, আমি বলতেছি তাকলিদ ওয়াজিব না, তাকলিদ জরুরি না, তাকলিদ দরকারই নেই। তো এখন এটা তো শুবহাত। শুবহাত কাকে বলে? উম্মতের একটা অংশ বলবে এটা হালাল, আরেকটা বলবে হারাম। এই তো এখানে তো কনফিউশন যেটা, এটাই তো শুবহাত। এখন আপনি কইতেছেন হালাল, আমি বলতেছি হারাম। এখন এটা তো শুবহাত হয়ে গেছে। আর এটার ভিতরে পড়ে গেলে অ্যাকর্ডিং টু হাদিস এটা আপনি প্রত্যাখ্যানযোগ্য। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। কোরআন বলতেছে যে বিষয়ে তোমার জ্ঞান নাই সেই বিষয় নিয়ে তুমি প্র্যাকটিস করো না, ঠিক আছে? আচ্ছা, আপনি বললেন কি যে ইজমা হয়ে গেছে। ইজমা কাকে বলে ভাই? কোরআন হাদিসের বাইরে কি ইজমা হবে? আর ইজমা কাকে বলে? ইজমার ডেফিনিশন কি? গোটা উম্মাহ কি আপনাদের মতো 4 ইমামের তাকলিদ করে? তাহলে আমরা কি উম্মাহ না? আমরা তো বলতেছি তাকলিদ হারাম। হারাম তাকলিদের শাখসি, যেটা একজন ব্যক্তির অন্ধ অনুকরণ করা, যে সে যদি রাতকে দিন বলে তাকে ওটাই মানতে হবে। হ্যাঁ, যেমন চরমনার পীরের ওই যে বলছে না জায়নামাজ মদ দিয়ে রঙিন করতে বলে রঙিন করব, এই ধরনের গাঁজাখুরি কথাবার্তা যেগুলো বলা হয়, মানে অন্ধ অনুকরণ টোটালি স্ট্রিক্টলি ফরবিডেন। ইসলামিক শরিয়া হোক অথবা পার্থিব যে কোনো বিষয় হোক, অন্ধ অনুকরণ কোনো কিছুই গ্রহণযোগ্য না একজন অ্যাওয়ারনেস সচেতন মুসলিম হিসাবে। এটাকে ফেলে দিতে হবে। জি, আচ্ছা, আর 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 কি 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 আপনাকে আমি প্রশ্ন করছিলাম যে তাকলিদের পক্ষে যদি আপনার কোনো দলিল থাকে কোরআন হাদিস সংক্রান্ত বিষয় স্পষ্ট, ঠিক আছে না, আপনারা পেশ করেন। এখনো প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেল, আপনি দলিল দিতে পারলেন না। আবার এই যে আরেকটা প্রশ্ন করেছিলেন আপনার ওই যে হুজ্জাতুল বালেগার মধ্যে। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। হুজ্জাতুল্লাহ বালেগা থেকে, হুজ্জাতুল্লাহ বালেগা থেকে নির্দিষ্ট মাযহাবের কথা। এখন নির্দিষ্ট মাযহাব মানতে গিয়ে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহকে কি আপনি হানাফি বানাই দিবেন? এই ব্যক্তি তো রাফুল ইয়াদাইন সারা জীবন করছে, কেন উনি হানাফি মাযহাবে কন্ট্রাডিক্ট করলো? হ্যাঁ, যে চাদরের নিচে রাফুল ইয়াদাইন করছে, হুজ্জাতুল্লাহ বালেগাই দেখেন আপনি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেখানে কোরআন হাদিসের সাথে সংঘর্ষ হলে ইমাম আবু হানিফাকেই ছেড়ে দেওয়া যায়, সেখানে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কি রে ভাই? গোটা উম্মাকে ছেড়ে দেওয়া যায়। গোটা যে আপনি যেটা দলিল হচ্ছে যে হাজ্জাত তামাত্তু নিয়ে যেটা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর আব্দুল খাত্তাবের মধ্যে যে ইখতিলাফ হয়েছিল, তখন লোকেরা বলেছিল তোমার বাবা তো হজ্জে তামাত্তু করতে নিষেধ করেছেন, এখন তুমি বলতেছো হজ্জে তামাত্তু। তখন কি বলেছিল? আমরু আবিকা ইত্তাবু আমরি রাসূলিল্লাহ, আমরু আবি ইত্তাবু, আমার পিতার কথা উমরের কথা শোনা হবে নাকি রাসূলুল্লাহর কথা শোনা হবে? তো মানুষ চুপ হয়ে গেছেন। তারপর আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা বলতেছেন, তার থেকে একটা কল শোনা যায়, ইউশাকু আন তুনজিলা আলাইকুম হিজারাতুন মিনাস সামাই, আমি আশঙ্কা করছি আকাশ থেকে তোমাদের উপর পাথর বর্ষণ করা হবে। আকুলু ক্বালা রাসূলুল্লাহ কুলতুম, আর তোমরা বলতেছে ক্বালা আবু বকর ওমর, আমি বলতেছি রাসূলুল্লাহ বলছেন, তোমরা বলতেছো আবু বকর ওমর বলতেছেন। তো কোরআন হাদিস ইজমা সবকিছু থেকে ইস্তিহাদ থেকেও আল্লাহ নবীর কি বলে সুনানে নাসাই কিতাবুল কাযার অধ্যায় আল্লাহ রাসূলের হাদিস আছে ইস্তিহাদের ক্ষেত্রে। আর ইস্তিহাদের বিষয়টা নিয়ে আরেকটু ক্লিয়ার করি, ইস্তিহাদের পক্ষে দলিল দেওয়ার আগে এটা বলে দেই যে ইসলামে ইস্তিহাদ আমরা কখনো অস্বীকার করি নাই, ইসলামের ইস্তিহাদ কখনোই আমরা অস্বীকার করি নাই। এবং এটা যদি আমাদেরকে বলেন যে আমরা ইস্তিহাদ অস্বীকার করি, মিথ্যাচার। কারণ আপনারা যে কিয়াস করেন এই কিয়াসকে আমরা অস্বীকার করেছি, কোনো ইস্তিহাদকে নয়। কিয়াস করছেন কি 1 দিরহাম পায়খানা নাজাসাত দিয়ে নামাজ পড়া জায়েজ আছে বলছেন না,
আপনাদের কিতাবে লেখা, বেচতে যাওয়ার থেকে শুরু করে একদম আপনার ফতে আলিঙ্গিরি পর্যন্ত প্রত্যেক কিতাবে লেখা আছে 1 দিরহাম নাজাসাত দিয়া, কোনো কন্ডিশন দেয় যে কোনো উপায় আচ্ছা, নাই তখন এই গিয়া। হাবিবুল্লাহ ভাই, হ্যাঁ, এরে আরে আর আবার 5 মিনিট দিয়ে দিচ্ছি, হ্যাঁ, আচ্ছা দেন, জি দেন। সমস্যা জি জি ওনার রিফাত বলো। দলিলটা চাইলেন যে 1 দিরহাম নাজাসাতের দলিলটা কি, কোন কোরআন ও কোন হাদিসে পাইছে হানাফি মাযহাবের লোকেরা? জি আচ্ছা আচ্ছা, জি জি। জি। প্রথম কথা হচ্ছে, বারবার বলা হচ্ছে যে আপনারা ফুকাহে কেরামের কওলগুলোকে ভুল বলেন কিনা, যে তারা যে নির্দিষ্ট মাযহাব মানাকে ওয়াজিব বলেছেন এটাকে আপনারা ভুল বলতেছেন কিনা। আপনারা সুস্পষ্টভাবে বলেন যে হ্যাঁ, যেহেতু কোরআন ও হাদিসের আলোকে মানে কোরআন ও হাদিস উপস্থাপন করেন নাই তারা, সুতরাং তাদের এই ফতোয়াগুলো ভুল। আপনি বলবেন ইনশাল্লাহ। আপনি ভুল বলতেছেন না বা সঠিকও বলতেছেন। আমাকে কি এখন বলতে দিবেন? তাহলে বলে দিই। আজীব, মানে আশ্চর্য। আপনার কথা না বলতে দিলে বলবেন যে ভাই আপনাদেরকে এখানে স্বাধীনভাবে বা সময় দেওয়ার পরেও আপনারা কথা বলবেন, এইভাবে আচ্ছা, আগে ইয়া বলে দিবেন, তাহলে রিফাত আমরা ভাই, রিফাত ভাই, শুনেন শুনেন, আপনার আলোচনা তো আমি 20 মিনিট 25 মিনিট আপনি আলোচনা করলেন না, একটা কোরআন থেকে আয়াত দিলেন আর একটা হাদিস দিয়েছেন, ওই হাদিসটাও মাযহাবের কোনো পক্ষে না। তা আপনি বলছি একটু আপনারা কষ্ট কি করে শুনেন মুজতাহিদের শুনেন কওল শুনেন, আমি মানেন আপনাকে কিনা। টাইম দিব, আমি টাইম দিব, শুনেন, শোনেন টাইম দিব, শোনেন, বলেন আপনার টাইমটা আমি কাইটা দিতেছি, শুনেন, টাইম দিব, আমি 5 মিনিট দিব। অনেকক্ষণ ধরে আমি আলোচনা শুনতেছি, এখন যদি আপনি সারা রাত আলোচনা করেন, যদি মানে কোরআনের কোনো আয়াত নাই, হাদিস নাই, আর আপনার চাপা আছে, আপনি মাইরা দিয়ে গেলেন আর বইলা দিয়ে গেলেন, অডিয়েন্স শুনলো, তো এখানে তো কোনো মোজাকারার কোনো লাভ হইলো না, ঠিক আছে না? আচ্ছা আমি আমাদেরকে যে সজীব ভাই, হাবিবুল্লাহ সজীব ভাই, ভাই 1 মিনিট। হাবিবুল্লাহ ভাই, হাবিবুল্লাহ ভাই, জি জি, আমি আপনাকে সময় দিতেছি, সময় দিতেছি। আমি এর কাছ থেকে জানতে চাইতেছি যে বিষয়টা, আপনার যে প্রথম যে 3টা প্রশ্ন ছিল, যে এই যে মাযহাব কে ওয়াজিব করছিল, এই ব্যাপারে কিন্তু এর কোনো জবাব নাই। হ্যাঁ, এই প্রশ্নের আনসারটা চাই, এবং এই যে ওয়াজিব তরফ হইলে বা মাযহাব কেউ না মানলে এটার শাস্তিটা কি, এই ব্যাপারেও আপনি আলোচনা করবেন, ঠিক আছে? এবং ওই যে 1 দিরহাম নাজাস, এই ব্যাপারে লাস্টের যে প্রশ্নটা ছিল হাবিবুল্লাহ আথারি ভাইয়ের, এই প্রশ্নের আনসার আপনি দিবেন। আর আপনি মাযহাবকে যদি আপনি মানে ওয়াজিব করতে চান, কোরআনের কোন আয়াত দ্বারা ওয়াজিব হইছে বা হাদিসের কোন হাদিস দ্বারা ওয়াজিব হইছে, আপনি কোন আলেম কি বলল, ঠিক আছে, ইবনে তাইমিয়া কি বলল, ইবনুল কাইয়্যুম কি বলল, হ্যাঁ, ওই দিকে না, আপনি কোরআন এবং হাদিস দিয়ে স্পষ্ট ব্যাখ্যা করেন। জি, আমি আপনাকে সময় দিয়ে দিচ্ছি, বলেন, আপনি এখন বলেন। জি সময় দেন। আচ্ছা, এবার মিউটে থাকেন। মাশাআল্লাহ। প্রথম প্রশ্ন, আমি দুইটা আপনাদের কাছে অনেকগুলো প্রশ্ন করছি, তার মধ্যে একটা প্রশ্নের উত্তর দেন নাই। উনি বলছেন যে এই ফুকাহে কেরামের তবকা আমরা বানাইছি। মাআযাল্লাহ, আল্লাহ তাআলা হিদায়াত দান করুন ভাইকে। যদি বলেন ফুকায়ে কেরামের তবকা আমরা বানাইছি, তাহলে উসুলুল হাদিস কে বানিয়েছেন? আল্লাহ, আল্লাহ রসুল কে বানিয়েছেন? ফুকায়ে কেরামদের তবকা তবকা বিষয়ে জ্ঞান রাখেন না। আচ্ছা, যাই হোক। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা কোরআন হাদিস সহিহ জয়ীফ জাল এই সমস্ত গুলো পরিভাষা বলেন, এগুলো কই থেকে বলছেন? এবং এই ফুকায়ে কেরামরা যখন বলেন এই হাদিসটা সহিহ, হাদিসটা জয়ীফ, হাদিসটা জাল, এটা বলার সময় কোন দলিল উপস্থাপন করেন? মানে হাদিসের কোন দলিল বা কোরআনের আয়াতের কোন আয়াত দলিল উপস্থাপন করেন? আপনারা বোঝাবেন, বলবেন, যেহেতু আপনারা ফুকায়ে কেরামের কওল সব বাদ। মানে কে কি বললো, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কি বললো, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ কি বলছে, শেখ সালেহ আল ফাওজান কি বলছেন, মানে পৃথিবীর সমস্ত ফুকায়ে কেরাম কি বলছেন এটা আপনাদের দেখার বিষয় না, কিন্তু অথচ আমরা ফুকায়ে কেরামদেরকে অনুসরণ করি। এটা না আমাদের দলিল, ফুকায়ে কেরামের কওল। এরপর আসেন যে সাধারণ মানুষ কি সরাসরি হাদিস থেকে আমল করতে পারবে এবং সরাসরি হাদিসের দলিল উপস্থাপন করবে, ইমামদের মাসালা বয়ান করবে না? আমরা আমাদের দলিলই ফুকায়ে কেরাম। এই মাযহাবকে ওয়াজিব করছে কে? ফুকায়ে কেরাম, দলিলের আলোকে তারা দলিল উপস্থাপন করেন। ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আর মাযহাব মানে একক ব্যক্তির একক মত না। আপনারা মাযহাবই বুঝেন না, যে মাযহাব মানে একক ব্যক্তির একক মত না। যেমন হানাফি মাযহাবের 40 জন ফকীহ মিলে একটা বোর্ড তৈরি করার পরে প্রত্যেকটা মাসালার সমাধান টেনেছে। মাযহাবের ভিতরে অনেকগুলা কওল থাকে, মাঝে কওল থাকে অনেকগুলা। এর ভিতর থেকে একটা কওলকে রাজে করা হয়। এই রাজে কওলগুলোই করছেন কারা? এই 40 জন ফুকায়ে কেরাম বসে কোনটা রাজে কোনটা মার্জে এটা সমাধান টেনেছে। এবং এই রাজে কওলের উপরে হানাফি মাযহাবের ফতোয়া হয়, তার উপর বা অন্যান্য মাযহাবের ফতোয়া হয়। প্রত্যেকটা 4 মাযহাবেরই একই ব্যাপার। আপনি একজন ফকীহ দেখান যারা মাযহাব মানতেন না, তাহলে আমরা মানবো।
এরপর আসেন আব্দুল্লাহ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ কি বলছেন। আব্দুল্লাহ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ ইমাম বুখারী এবং ভাই মুসলিম আপনি রাহিমাহুল্লাহ। আপনি মিউটে থাকেন, মিউটে থাকেন। আর এই ভাই আপনি কথার মিউটে মাঝখানে থাকেন, কথা মিউটে বলতেছেন না থাকেন, আপনারা। মিউটে থাকেন। কি বলি আপনাকে? মিউটে থাকেন। আপনারা আমাকে আপনি কথা মিউটে দিবেন। থাকেন। এই মিউট এই যে মারেন তো, দেখছেন কথা মিউট বলতেছেন, মারেন, রাখেন। আপনি কথা বুঝেন বলতে কম। দেয় না, দেখছেন। আপনি আমি বুঝার এই চালাকি চেষ্টা করার ইয়া কোনো করতেছি। উপায় এই নেই। আমি রিফাত আপনাকে ভাই, আজকে রিফাত সাইদা ভাই, ধরবো। আমি আপনাকে শুনেন আজকে শুনেন শুনেন সাইদা ধরছি, ঠিক ওনার আছে? ওনার আপনি ওনার পালানোর ওনার কোনো ওনার উপায় নাই। সময়টা শেষ করতে দেন, ওনার ইয়া সময়টা শেষ করতে দেন। আরে হাবিবুল্লাহ ভাই, ওনার ভাই, উনি সময়টা শেষ সময় হোক। উনি কেয়ামত উনি পর্যন্ত উনি কোনো উনি দলিল দিতে এরপরে পারবে না। শুনেন শুনেন ইয়া না, যেহেতু হাবিবুল্লাহ ভাই সময় একটু দিচ্ছেন এর শেষ 5 করতে দেন। মিনিট শেষ হোক, এর 5 উনি মিনিট প্রশ্ন শেষ হোক, করতেছে, ওনাকে এরপরে যে যদি প্রশ্ন সে করা হয়েছে, শুনেন শুনেন, প্রশ্নের উত্তর কই? এরপরে এই যদি সজীব এ ভাই, আনসার না দেয়, কোরআন হাদিস দিয়ে এরে এরে আর কথা বলার সুযোগ দেওয়া হবে না। আচ্ছা যে দেন দেন আয়াত দেন, যদি না আমার থেকে দেয়, আরো 5 হাদিস না মিনিট দেয়। দিয়ে দেন, আমার থেকে আরো 5 মিনিট দেন। না 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 না, আচ্ছা, জি মিউট আপনি কথা ভাই, বলেন, জি। কথার সজীব ভাই, মাঝখানে এত 30 তো সেকেন্ড। ভাই। সজীব ভাই এইটা কাইটা আবার 5 মিনিট দেন। সজীব ভাই এইটা কাইটা আবার 5 মিনিট দেন। সজীব ভাই, আচ্ছা আচ্ছা, জি। না, শাহ হ্যাঁ আলম ভাই কথা বললেন না, শাহ আলম ভাই কথা বললেন না, আপনারা সজীব ভাই, কথা বললেন না, 10 সেকেন্ড, 5 মিনিট দেন ওনারে। 10 সেকেন্ড, 10 সেকেন্ড। আমাদের বলেন আব্দুল বলেন। রাজ্জাক ভাই উঠে গেছে, ওনাকে অনেক সম্মান করছে। আর আমরা আশা করি ওনাদেরকে সম্মান দিব। এই আবদারটা আমার রাখেন। আমাদের আব্দুল রাজ্জাক ভাইকে তারা যথেষ্ট সম্মান দিচ্ছে কালকা। আমার সবার কাছে বিনীত অনুরোধ, আমাদের মতের অমিল না হইলে আমরা নেব না, কিন্তু সম্মান দেব। জি, জাযাকাল্লাহ। জি 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 জি। আচ্ছা জি, বারাকাল্লাহ ফি। আচ্ছা বলেন, রিফাত ভাই বলেন, জি। ওকে, বলতেছি। প্রথম কথা, আব্দুল্লাহ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ আল জামি লিমাসাইলিল মুদাওয়ানা ইবনে ইউনুস রাহিমাহুল্লাহ এখানে 461 নম্বর হিজরি, এই 461 হিজরিতে মৃত্যুবরণ করছেন। আল বাবু সাবের ভিতরে, বাবু তাকফিদ ওয়াল আসমা, এই কিতাবের ভিতরে, আল জামি ফি মাসাইলিল মুদাওয়ানা এই কিতাবের ভিতরে 65 নম্বর খন্ডের ভিতরে 43 নম্বর পৃষ্ঠা এইখানে বলছেন যে কুল্লু সাহিবুন হাদিস লাইসা লাহু ইমামুন ফিল ফিকহি ফাহুয়া দাল্লাহ। প্রত্যেকই মুহাদ্দিস, সাধারণ মানুষ দূরে থাক, প্রত্যেকই মুহাদ্দিস যে ফিকহের ব্যাপারে কোনো ইমামের অনুসরণ করে না, সে গুমরাহ। এটা আমি বলি নাই ভাই, আপনারা বারবার আমার কথা বলতেছেন, এটা যে আমি বলতেছি না, এগুলো ফোকায়ে কেরাম বলছে। এখন আমি কি করবো? ফোকায়ে কেরামদের কওলকে আপনারা বলেন যেগুলো সব বাতিল। এখানে বলতে প্রত্যেকই মুহাদ্দিস যে ফিকহের ব্যাপারে কোনো ইমামের অনুসরণ করে না, সে গুমরা। মানে মুহাদ্দিস হওয়ার পরেও, হাদিস জানার পরেও, সে যদি ফোকায়ে কেরামের ফকির অনুসরণ না করে, কোরআন হাদিস থেকে সরাসরি মাসআলা ইস্তেমবাদ করতে যায়, তাহলে সে বাতিল। এটা আব্দুল্লাহ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি বলছেন। এরপর আসেন, তিনি বলছেন আল হাদিসু মুদাল্লাতুন ইল্লাল উলামা, যে হাদিস উলামা অর্থাৎ ফোকাহা ব্যতীত অন্যদের জন্য গুমরাহের কারণ হয়ে যায়। কেন কারণ হয়ে যায়? কারণ তারা ফোকায়ে কেরামের অনুসরণ না করে নিজের মন মতো করে হাদিস বোঝার কারণে তারা গোমরাহ হয়ে যায়। এরপরে এই এটা কোথায় বলছে তাও বলে দিই, যে তারতিবুল মাদারিক কাদিয়াস রাহিমাহুল্লাহ আল ফাসলুসানি এক খণ্ড 91 নম্বর পৃষ্ঠা আর তারতিবুল মাদারিকের ভিতরে বলছে। এরপরে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ আহ, এখান থেকে উক্তি থেকে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ফতোয়া দিবেন কি আহমদ ইয়াকুলু, আহমদ রাহিমাহুল্লাহর কওলকে নকল করে তাইমিয়া রাহিমাহুল্লাহ ফতোয়া দিবেন যে আহমদ ইয়াকুলু ইয়াকা আন তাতাকাল্লামা ফি মাসআলাতি লাইসা লাকা ফিহা ইমামুন, এমন মাসআলা বলা থেকে তুমি বিরত থাকো যে মাসআলার ক্ষেত্রে তোমার কোনো ইমাম নেই। এটা কে বলছেন? ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। এখন আমার কিছু করার নাই, এটা ইমামরা বলছেন। তাহলে প্রথম কথা বলা হচ্ছে, আমরা আমাদের দলিল উপস্থাপন করছি সমস্ত ফুকায়ে কেরামের কওল। তারা কখনোই বলেন নাই যে মাসআলা বয়ান করার ক্ষেত্রে তুমি হাদিস তালাশ করো, মাসআলা বলার ক্ষেত্রে তুমি এটা কোরআন আয়াত তালাশ করো। বরং তারা বলছেন কি, যে মাসআলা যখন বলবে, যদি তোমার মাসআলা বলার ক্ষেত্রে কোনো ইমাম না থাকে তাহলে তুমি মাসআলা বলতে পারবে না। এবার আমি দলিল উপস্থাপন করলাম ফুকায়ে কেরামের কওল থেকে। এবার আপনারা প্রশ্ন করছেন কি, যে মাযহাবকে ওয়াজিব কে বলছেন? আমরা বারবার বলতেছি যে এই পরিভাষাগুলো ফুকায়ে কেরামের পরিভাষা। তারা ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন এই আয়াতকে উপস্থাপন করে নির্দিষ্ট মাযহাবকে ওয়াজিব করছেন। আমি আত-তামাযহুব কিতাব থেকে জালালউদ্দিন মুহাল্লি রাহিমাহুল্লাহ আল হুজ্জাতুল বালিগা থেকে শাহুল মুহাদ্দিস যুহলবী রাহমাতুল্লাহ আলাইহি, এরপরে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, এরপরে আল ফাওজান, এরপরে আপনার হচ্ছে এই যে আত-তামাযহুব কিতাবের আল মুনাবি রাহিমাহুল্লাহ, প্রত্যেকটার কওল নকল করে বলছে। আমি বলি নাই, এটা আমার কওল না, এটা ফুকায়ে কেরাম বলছেন। এখন আমার কিছু করার নাই। যেহেতু ফুকায়ে কেরাম ওয়াজিব বলছেন, ফুকায়ে কেরামের মত ওয়াজিব,
সুতরাং আমরা ওয়াজিব হিসাবে মানছি। আপনি একজন ফুকায়ে কেরামের কল দেখান যে ফুকায়ে কেরামরা নির্দিষ্ট মাযহাবকে ওয়াজিব বলেন না, নির্দিষ্ট মাযহাব মানলে সেটাকে বাতিল বলছেন, বা নির্দিষ্ট মাযহাব যারা মানে তারা গুমরা বলছেন। এটা একটা ফুকায়ে কেরামের দলিল থেকে উপস্থাপন করেন। 2 নাম্বার, আপনি হাদিস থেকে দলিল চাচ্ছেন। তা আপনি বারবার বলতেছেন আমরা হাদিস থেকে মাসালা ইস্তেমবাদ করব, ফুকায়ে কেরামের কল কেন আমরা নিব? আমরা সরাসরি হাদিস থেকে নেব। কিন্তু হাদিস থেকে সরাসরি নেওয়ার ব্যাপারে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বলছেন, ইমাম বুখারী, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ উস্তাদ, যে সরাসরি যে ব্যক্তি মুহাদ্দিস হওয়ার পরেও ইমামের অনুসরণ না করে, ফকির অনুসরণ না করে, সরাসরি হাদিস থেকে মাসালা ইস্তেমবাদ করবে, সে গোমরা। সাধারণ মানুষরা তো আরোই গোমরা। কেন? কারণ তারা কোরআন ও হাদিস বুঝবে না। এরপরে আসেন, আল্লাহ রাসূল বলছেন বুইস্তু বিজামিল কালিম, যে আমাকে জামিল কালিম দ্বারা প্রেরণ করা হয়েছে। জামিল কালিম কি সাধারণ মানুষরা বুঝবে না? এরপরে আসেন যে আমরা তাকলিদের ক্ষেত্রে অন্ধ অনুসরণ করি কিনা। ভাই, আমি ডাক্তারের কাছে যখন যাই, তখন আমি কি ডাক্তারের কাছে বলি যে আপনি কি চিকিৎসা দিচ্ছেন, আপনি কোথা থেকে দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন, কেন দিচ্ছেন, আমার সমস্যা কি, এগুলো আমার সামনে প্রমাণ উপস্থাপন করেন। এরপরে আমি যদি কোনো ডাক্তারকে যাই বলি, তাহলে ডাক্তার আমাকে শিক্ষিত বলবে না মূর্খ বলবে? তাহলে আমরা ডাক্তারের ক্ষেত্রে মেনে নিচ্ছি, তো কোরআন হাদিসের গবেষণালব্ধ জ্ঞান এটা ফুকায়ে কেরামের কাছে আছে, এবং ফুকায়ে কেরাম এখান থেকে ডাক্তারের মতো তারা প্রেসক্রিপশন দিবে, সাধারণ মানুষরা সেটাকে অনুসরণ করবে। এটা হলো তাকলিদ। আমার সময় নেই, নামাজের সময় হয়ে যাচ্ছে, আপনারা আবার কথা জি, হাবিবুল্লাহ ভাই বলেন, এখন কথা বলেন। বলছিলাম যে সহিহ জয়ীফ এই সমস্ত পরিভাষাগুলো হাদিসের কোথায় আছে? হাবিবুল্লাহ ভাই কি আছেন? হ্যালো, হ্যালো, জি জি জি, হ্যালো, বলেন হাবিবুল্লাহ ভাই বলেন। শোনা যাচ্ছে? আমার জি কথা জি কি জি শোনা যাচ্ছে নাকি? জি জি জি, শোনা আচ্ছা, যাইতেছে, বলেন। ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইর। দেখেন, সূচনা বারাকাল্লাহ। লগ্নে থেকেই আমি যে প্রশ্নগুলা করছি, একটা প্রশ্নের উত্তর এই পর্যন্ত দিতে পারে নাই উনি। হ্যাঁ, আর পারবেও না, আমি বলে দিছি। হ্যাঁ, মানে কোরআন থেকেও না, হাদিস থেকেও না, আর সাহাবায়ে কেরাম থেকেও না। হাসেন না, তাৎকালে হাসতে পারবেন, কিন্তু যেটা সত্য এটা অডিয়েন্স দেখতেছে। 2 নম্বর হচ্ছে, উনি ফুকাহায়ে কেরামের কথা বলছেন, আমি তো এতক্ষণ ফুকাহায়ে কেরামকে ডাকি নাই। এখন উনারা যে 4 ইমাম মানেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল বারি, এবং ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, উনি, আমি জানি উনি এটাও জানেন যে এই 4 ইমাম নিষেধ করছেন তাকলিদ করতে। যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে আমরা কোথা থেকে, মানে কোন দলিল থেকে মাসালা গ্রহণ করেছি তা না জেনে আমাদের ফতোয়া গ্রহণ করো না, এবং এই এই ফতোয়া গ্রহণ করা হালালও নয়। ঠিক আছে? এটা ইবনুল কাইয়্যিম জাওজি রাহিমাহুল্লাহ আচ্ছা, ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ ইলামুল মুওয়াক্কিনে আপনার দ্বিতীয় খণ্ডায় 309 নম্বর পৃষ্ঠাতে এটা উল্লেখ করেছেন। আচ্ছা, তারপরে ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন যে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দিকে ইশারা করে বলছেন যে আমাদের মধ্য থেকে যে কোনো ব্যক্তির কথা গ্রহণ করা যেতে পারে, ছুঁড়ে ফেলাও যেতে পারে, ইল্লা সাহিবি মিন হাদাল কবর। আল্লাহ রাসূলের কবরের দিকে দেখাইয়া বলছেন যে এই লোক ব্যতীত। তাহলে উনিও নিষেধ করতেছেন যে অন্ধভাবে কারো কথা মানা যাবে না। তার মানে হচ্ছে, যদি তার কথা কোরআন হাদিস মানে অনুযায়ী হয়, তা ডেফিনেটলি কোরআন হাদিসকে প্রায়োরিটি দেওয়া হলো। হ্যাঁ, এটা ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তার জামিউ বায়ানিল ইলম এই গ্রন্থের 2য় খণ্ডের 91 পৃষ্ঠাতে উল্লেখ করেছেন। আচ্ছা, ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, যদি তোমরা আমার বইয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিরোধী কোনো কথা পাও, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে গ্রহণ করে এবং আমার কথাকে দেয়ালে ছুঁড়ে মারবে। তার মানে কি বোঝা গেল? ওই যে যেটা বললাম, কোরআন হাদিস সিদ্ধ শুদ্ধ অনুযায়ী যে কোনো কারো কথা নেওয়া যেতে পারে, পক্ষান্তরে যদি কোরআন হাদিস বিরোধী হয় কারো কথা, সেটাকে ছুঁড়ে ফেলা দেওয়া যাবে। এখানে তাকলিদের কোনো ভ্যালুই নেই, কোনো জায়গা নাই ইসলামের ভিতরে। আচ্ছা, তিনি আরো বলেছেন, যে ব্যক্তি দলিল ছাড়া ইলম অর্জন করে বা ফতুয়া গ্রহণ করে, সে সেই রাতের কাঠুরিয়ার মতো, যে রাতে লাকড়ি কুড়াতে গিয়ে বিষাক্ত সাপ কুড়িয়ে আসেন আর কি, অর্থাৎ বুঝতে পারে না। এখন বিষয় হচ্ছে, এখানেও কিন্তু অন্ধ অনুকরণ, অন্ধের মতো অনুকরণ করা নিষেধ। অর্থাৎ এখানে আপনি যদি অন্ধের মতো অনুসরণ করতে যান ফাহমুস সালাফ ছাড়া, তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। আমি যদি আপনাকে বোঝানোর চেষ্টা করি যে আলা ফাহমুস সালাফিল উম্মাহ, তাহলে আপনার বুঝতে হবে যে আমরা কোরআন এবং হাদিসকে শুধু কোরআন হাদিস থেকেই বুঝতেছি না, বরঞ্চ সাহাবীরা যেভাবে বুঝছে
যেমন কোরআনে আল্লাহ বলেছেন ফা ইন আমানু বিমিসলি মা আমিনতুম বিহি ফাকাদ ইহতাদাও। সাহাবীরা যেভাবে ঈমান এনেছে তাদের উপর যেভাবে ধর্মকে বুঝেছে, যেভাবে আকীদাগুলোকে